আপনি যখন চোখের পানি ফেলায় কাঁদবেন গো বাবা, আমার মালিকের কলিজায় প্রতিটা চোখের পানির ফোঁটা লাইগা যাবে। আমার আল্লাহ বলবে বান্দারে আর কান্দিস না রে, দুনিয়া চোখওয়ালার দিলাম, ও দেখে দেখে না পাক করলো, ও দেখে দেখে সিনেমার হলে গেল, দেখে দেখে সিনার কারখানায় গেল, আর তুই জীবনে চোখ দিয়া কোনো কিছু না দেখে আমি মাওলারে ডাক দিস, আমি তোর গুনাহ মাফ করে দিছি। জোরে 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 আল্লাহ। দেখো যারা চোখের পানি ফেলে এখন কান্দে, এই অন্ধ লোকটা চিল্লায় আর বলে আরো শুনবো, আরো নবীর কথা শুনবো। তোমার নবীর কথা শুনে যারা এখন কান্দবে মালিক, যেই মানুষটা জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই গো, যখনই আমার নবী গোস্ত খাইতে যাইতো মামা, এই দাঁতের যন্ত্রণায় খাইতে পারতো না, কারণ আমার নবীর দুইটা দাঁত ভাঙিয়া দিছিল। বাজার নবী যখন ঘুমাইতে যাইতো আর আমি ঘুমাইতে পারতো না, পিঠের মধ্যে ব্যথা লাগতো, কারণ নবীর উহুদের মাঠে মারতে মারতে শরীরটারে ছিদ্র বানায় ফেলাইছিল। আমার নবী যখনই গোসল করতে যাইতো বাবা, সাবান লইতে পারতো না, জয়লা ভইরা উঠতো। আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা কাঁদবে, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। এই মাহফিলের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই রে মা গো মা, আল্লাহ দেখো এই প্রতিবন্ধী ছেলেটা হাউমাউ করে কান্দে আর বলে মালিক ওর মনের কি দুঃখ তুমি ছাড়া কেউ জানে না। এই মাহফিলের মধ্যে অনেক প্রবাসী আছে, প্রবাসী মা বাপের রাইখে গেছে, এই নবাবগঞ্জ মা বাপের কাছ থেকে বিদায় লইয়া প্রবাসী গেছে, আর মার চেহারাটা দেখতে পারে নাই, মার কবরটা এসে দেখছি, জানি না কোন প্রবাসীর মা নাই বাবা নাই গা। যেই যুবকগুলা ওয়াজের আয়োজন করছে মেরাজের চাঁদে, বুকের মধ্যে আঘাত লাগতেছে মা গো, তুমি কবরে কেমন আছো জানি না। আল্লাহ মহিলা প্যান্ডেল আমার কোন মা মায়ের কথা মনে করে কান্দে, বাবার কথা মনে করে কান্দে মালিক। কত মা আছে মহিলা প্যান্ডেলে মনে মনে ভাবতেছে জেহাদি বাবা অথবা জেহাদি ভাই, জেহাদি আঙ্কেল, আমি এমন বয়সে মা হারাইছি বাবা হারাইছি, আমার বাবা আমার প্রবাসী স্বামীর হাতে তুলে যখন দেয় 10 ভরি 12 ভরি স্বর্ণ আমারে পরিধান করাইয়া 12,000 টাকা 20,000 টাকার শাড়িটা আমার শরীরে লাগাইয়া আমার প্রবাসী স্বামীর হাতে দিয়া বলছিল বাবা আমার মেয়েটা ভালো কোনো কাম জানে না। চরমনার মাঠে যখন বয়ান আরম্ভ হয়ে যায় গো বাবা, জাহান্নামের বয়ান শুনিয়া পাগলগুলা লাফাইতে থাকে, এই লাভগুলা মাওলার পক্ষ থেকে আইয়া পড়ে বাবা। এই পাগলগুলার 4 জন 5 জনও চাইবা রাখতে পারে না, কেন জানোনি? ওইটা চরমনার পীর সাহেবের বয়ান না, ওটা একমাত্র আমার মাওলার কুদরতি বয়ান বাবা। এই যে আমি গুনাহগার কোনো পীর না বাবা, আমার কোনো আমল নাই। আমার কথা শুনে তোমরা চিল্লাও আর কান্দো কেন জানো? আমার মাওলার সাথে হয়তো আমার কোনো একটা জায়গায় মিল আছে। আমার মালিক হয়তো বলি ইলিয়াস রে, তুই যখন আমার নামাজ রোজার কথা বলস ইলিয়াস, তোর জবান দিয়ে আমি মাওলা এমন কিছু বাইর করিয়া দেই বান্দার কলবের মধ্যে খটখট করে আওয়াজ করতে থাকে। বান্দার সাথে আমি মাওলার একটা কালেকশন আরম্ভ হয়ে যায়। কারণ কি জানোস? এই কালেকশনটা তোর না, তোর মা তোর জীবদ্দশায় জোড়াইয়া দিয়া গাছের ইলিয়াস। তোর মা তোরে 12 বছর বয়সে বলছিল ইলিয়াস রে যদি আলেম হস গো বাবা, তোর কথা শুনে কত মা কাঁদবো।
আমি বলছিলাম মা আমার কথা শুনে মা কান্দে। ওই যে নবাবগঞ্জের মায়েরা মহিলা প্যান্ডেলে হয়তো কান্তাছে আর বলতাছে ইলিয়াস রে তোমার মা কেমন মাটি দিয়ে আল্লাহ বানাইছে, তোমার মা তোমার লাইগা দোয়া করে গেছে, তুমি আলেম হইছো বাবা। তোমার কথা শুনে আমরা মহিলারাও কান্দে, আমার যুবক ভাইরাও কান্দে। এই যে আমার বাম পাশে আমার এক বৃদ্ধ বাবা কান্দে। এই প্রতিবন্ধী ছেলেটাও কান্দে মালিক। এই ছেলেটা মারা গেলে আর কোনো হিসাব হবে না। এরকম আমার আল্লাহ বানাইলে পারত গো বাবা। তুমি চোখের পানিতে আমার মাওলারে বুঝাইয়া গো আল্লাহ আগামী কালকে যদি আমার কাফনের কাপড় শরীরে লাইগা যায় গো বাবা, ওই কাফনের মধ্যে ৯৯টা সাপ ঢুকে যাবে। আমার বুকের মধ্যে এমন জোরে একটা সাপ দিবে গো বাবা, একটা সাপ দিয়ে আমার পাজরের হাড্ডিগুলা বাবা ছাতু ছাতু বানাইয়া ফেলবে, আমার কলিজাটা টাইনা বাইর করে ফেলবে। এই যে তাকায়া দেখো নবাবগঞ্জের যুবকরা, এই ৩খানা কাপড় দিয়া মহিলা হইলে ৫খানা কাপড় দিয়া জীবনের শেষ বিদায় দিয়ে দিবে। কেবা হবে সঙ্গে আমার মরণে, কেবা হবে সঙ্গে আমার কবরে। বাজান রে, বিবির শান্তির জন্য ঘরের মধ্যে গরম পানির ব্যবস্থা করে দিছো। বিবির হাড়ের রোগী, এই যে দেখো আমার এক বাবা হয়তো তার কারে জড়াই ধরে কান্দে, আমি জানি না, হয়তো ইশকের আগুন জ্বলিয়া উঠছে মালিক রে। কারে দেখাবো মনের ব্যথা, কে বা শুনবে ভাই। ওই কবরে মাওলা ছাড়া কোন বান্ধব নাই। সাপে কাটবে গুর্জ মারবে কেমনে সইবে ভাই। ওই কবরে আল্লাহ ছাড়া বান্ধব কেহ নাই। আল্লাহ দেখো কারা কান্দে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও, এদের বাবা মায়ের গুনাহ মাফ করে দাও। আলেম ওলামা কান্দে, দাড়ি পাকা বাজানরা কান্দে। আমি জানি না এই ময়দানের মধ্যে কার যেন মা নাই বাবা নাই। এই মুসলমানের বলা কুত্তা যারা ভালোবাসে অগো চেহারা কুত্তাই হয়। আমার দেশের আমার একটা মা তাকায় দেখেন ৮০ বছর বয়স, চেহারার দিকে তাকাইলে মনে হয় আহ নূরের একটা তাজাল্লি জ্বলতাছে। আর ওরা ১৬ বছরের মাইয়া মনে হয় কুত্তায় মুচ্ছে গো চেহারার মধ্যে। কারণ নাকি জানেন, যেই চেহারায় কালামে আছে, যেই চেহারায় নামাজ আছে, যেই চেহারায় রোজা আছে, যেই চেহারা ইফতারির সময় ওযু করা হয়, ওই চেহারা কোনোদিন নষ্ট হতে পারে না। এরা বসলে বসতে কোন হলে ধাক্কা এগুলা সরাও, এ যাও বাইতে যাও, ঘুমো গা বলু, যাও এ যাও মে যাও বাইতে যাও, ওগুলা তামসা দেখতেছে বাটপার গুলি কোথাকার। আল্লাহ হেফাজত করুক, জোরে করে আমিন। এই যে দুলাভাইয়ের পোলারা বয় না, যা বাইতে যাও, এ ওদিক যা, বেড়া যা, দাতাল গুলো এখানে খাড়াই রয়েছে। আল্লাহ হেফাজত করুক, জোরে করে আমিন। আমি কিন্তু প্রথমে এদেরকে পাও পর্যন্ত ধরছি না, এরপরে মনে হয় কি কমু জানেন, বাকিটা কমু না। নবাবগঞ্জ তো শুধু একটা কথা বলেন তো, ওয়াজের মাঠে তারাই বসতে পারে। কিরে তুই এমন হইতেছে তোর মাইক, এ বেড়া তোর সেট তো বালা। আল্লাহ আল্লাহ, আওয়াজের সিরা আসে কেন? আওয়াজ ক্লিয়ার কর, বেশ বাড়া, টন বাড়া, একসাথে। যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করছেন থাকার? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। এটা আমি জানি, এটাই করবেন। আল্লাহ আল্লাহ, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? না, হ্যাঁ
একবারে রিভার বন্ধ করে দাও। তারপরে যেটা হইছে হইছে, আপনারা তো যাবেন না, আমি এমনি জানি, কইছি আমি উল্টে, আপনি করবেন না উল্টা, এটা তোমার জানাই আছে। আল্লাহ আল্লাহ, আমি জানি আপনি যাবেন না, ওয়াজ শেষ না হওয়া পর্যন্ত যাবেন না। যদিও আজকে খিচুড়ি মিচুরি নাই, আল্লাহ খিচুড়ি খাইতে আপনারা আসেন নাই, আমি জানি ওয়াজ শোনার জন্য আসছেন। আলহামদুলিল্লাহ বলেন। যারা আসলে প্রকৃত ওয়াজ শোনার জন্য আসছে তারা সেই মাগরিবের পর থেকেই বসে আছে। চেহারা দেখলে বোঝা যায় এরা ওয়াজ শোনার মায়ের সন্তান। আমার মা, আপনার মা যদি ওয়াজের মাঠে বসে মহিলা প্যান্ডেলে কোনোদিন কেঁদে থাকে, আপনি ওয়াজের মাঠে বসে কাঁদবেন। আর যদি আপনার আব্বা, আপনার মা জীবনে কান্দে নাই, কোন ওয়াজে যায় নাই, আপনি কোনোদিনও যাবেন না, এটা আমাকে জানা আছে। গেলেও আধা কেজি জিলাপি কিনবেন, আধা কেজি বাদাম কিনবেন, কিনে নিয়ে ড্যান ড্যান করতে করতে আঙ্গুলটা বইরে দিয়ে পলিথিনের মধ্যে ড্যান ড্যান করতে বাড়তে যাবেন, এটা জানি। কিন্তু মনে রাখবেন, ওয়াজের মাঠে তারাই বসতে পারে যাদেরকে আল্লাহ কবুল করেছে। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ আওয়াজগুলো আপনি কবুল করেন। আমেরিকা সারা জীবন বদমাশগো দিয়া বিলিয়ন বিলিয়ন কোটি টাকা খরচ করে মুসলমান দেশগুলোয় আগুন লাগাইছে, ঠিক না? রাশিয়ারে দিয়ে আফগানিস্তানে আগুন লাগাইছে, ভুলে গেছেন গা? এই আমেরিকা, এই বেজরমা আমেরিকা ইসরায়েলে দিয়া আমার বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিতে চেয়েছে। আল্লাহ দেখেন আজকে ওর দেশটারে এমন আগুন লাগাইছে, পয়সা খরচ ছাড়াই আগুন লাগছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? জরিমানা আছে না নাই? তাহলে বোঝা গেল কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যারাই লড়বে ওদের বিরুদ্ধে আল্লাহ লড়বে। মুসলমানকে শেষ করার মতো পৃথিবীতে কোন জালিম আজ পর্যন্ত জন্ম নেয় নাই। লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুল রাজুল আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত একজন মুসলমান আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ওই মুসলমানকে ধ্বংস করার মতো আল্লাহই ধ্বংস করবেন না তো আমেরিকা ধ্বংস করবে কি দিয়া? আমেরিকা সবচাইতে দামি যেই শহরটা ক্যালিফোর্নিয়া, নাম শুনছেন না? এবং সবচেয়ে অ্যাঞ্জেলিক যেটা, ওদের সবচাইতে আমাদের দেশের গুলশান বনানী, যেটা রাজধানীর ভিতরে সবচেয়ে গুলশান বনানী দামি জায়গা, ওদের ক্যালিফোর্নিয়া সবচাইতে একটা দামি জায়গা। সেই জায়গায় আল্লাহ আগুন লাগাইছে। যেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প আর বউলুয়ে থাকে, ওই জায়গায় আগুন লাগাইছে। যেখানে জর্জ বুশ থাকে, কোয়েলি বুশ থাকে, ডব্লিউ বুশ থাকে, সে ক্যালিফোর্নিয়া আল্লাহ আগুন লাগাইছে। এমন লাগান লাগাইছে, এই আগুনকে নিভাবার মতো শক্তি পৃথিবীর কোন দমকল বাহিনীর নাই। দমকল যারাই যায় ওইগুলা সুরটা জ্বলা পুরো তামা হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলতে পারতেছেন না? আরো জোরে বলতে পারতেছেন না? মুসলমানে বলা আগুনের পাইপ লয়ে দাঁড়াইতে পারে না, এমন ঝড় দিছে, আগুনে এমন জোরে থাবা মারে, ও মেশিন মেশিন ধুইয়া দৌড় মারে। এখানেই শেষ না। প্রথম দমকল দিয়ে চেষ্টা করছিল, পারে নাই, ফায়ার সার্ভিস দিয়া। ওই ফায়ার সার্ভিসের গাড়ি যখন সবগুলো জ্বলে গেছে গা, ওরাই থাকতে পারে না, তবে পানি কোন দিক দিয়ে দিবে। পরে লাস্টে মারছে বিমান দিয়া। বিমানের পানি নিচে যাইতে যাইতে ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডলীর মতো আল্লাহর পয়গম্বরকে তো আল্লাহ আগুন জ্বালিয়েছিলেন। তারা জ্বালাইছিল গজবের, কিন্তু আল্লাহ বানাই দিয়েছে রহমতের। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? বাজান এবার ভালো করে বুঝবেন, আমার পয়গম্বরকে বেঈমান নমরুদ আগুন জ্বালিয়েছিল তাকে জ্বালায়া পোড়ায়া শেষ করার জন্য। আর আমার মালিক রহমতের ফেরেশতা পাঠিয়েছিল আগুন নিবানের জন্য। ভালো করে বুঝবেন গো বাবা, আল্লাহর পয়গম্বর আমার জাতির পিতা ইব্রাহিম, আমার জাতির পিতা ইব্রাহিম যে আগুন বেঈমান জ্বালিয়েছিল, পাথর শুদ্ধা পুড়িয়া কয়লা হয়ে গেছে। এত প্রখর আগুন গো বাবা, কিন্তু আমার বাবা
আপনার বাবা ইব্রাহিম খলিলের একটা পশম পরে নাই। আমার বাবা আপনার বাবা এমন একটা স্বর্ণের চেয়ারে বসে বসে আঙ্গুর ফল খায়। হে সুবহানাল্লাহ, জোরে কইতে পারেন না? হে মুসলমানের পোলা, আপনার বাবা আমার বাবা আগুনের মধ্যে পরীক্ষা দিয়ে ফার্স্ট হইছে। আমেরিকা চাইছিল ইসরায়েল দিয়া ফিলিস্তিনি মুসলমানদের পোলায় শেষ করে দিব। আল্লাহ এখন ওদেরকে এমন ভাবে ধরছে, ওগো বাঁচাইবার মতো কোন শক্তি আল্লাহ ছাড়া কেউ নাই। তবে বুঝাই দিছে ডোনাল্ড ট্রাম্প মাথা পাগল হয়ে গেছে, দমকল ফেল, বিমানের পানি ফেল, লাস্টে চিন্তা করছে ওগো জাতির পিতা ইব্রাহিম যখন আগুনে পড়ে একটা নুলা ব্যাঙ গেছিল ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিবাইতে একটু প্রস্রাব করতে। মারহাবা বললেন না? ব্যাঙের জিজ্ঞাসা করে একজনে, এই তুই আইসের কি লেগে হেঁটে দান দুম করে পানি খাস আর প্রস্রাব করস? আগুনের কুণ্ডলি রয়েছে এখান থেকে 1.5 কিলোমিটার দূরে, এখান থেকে প্রস্রাব করস? ব্যাঙে বলেছিল, আমি আল্লাহকে কিয়ামতের মাঠে বলবো, মালিক তোমার ইব্রাহিমরা আমি একটু উপকার করার জন্য আসছিলাম, আমি জানি আমার প্রস্রাব ওই পর্যন্ত যাবে না, আর আমি ওখানে গেলেও পুড়ে যাব, কিন্তু কিয়ামতের মাঠে আমি জাতির পিতা ইব্রাহিমের সাথে জান্নাতে যাওয়ার জন্য এখান থেকে প্রস্রাব করতেছি আর পানি খাইতেছি, এই জন্য যেন অন্তত আল্লাহকে বুঝাইতে পারি একজন ভালো লোকের উপকার করার জন্য আমি আসছিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন তো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমরা যদি নিজেরা জাতির পিতা বানাই কাম হইব না, জাতির পিতা আল্লাহর বানাইতে হইব। কথা ঠিক না বেঠিক? ভালো করে বুঝেন। কষ্ট হইতেছে আপনাকে? মনটা খারাপ? কেমন জানি টাউয়ার মতো ফুলে রয়েছে, টেপা মাছের মতো, কিছুই কয় না। ওয়াজে বইয়ে কথা কইবেন, আল্লাহ খুশি, আমিও খুশি, এবং এখান থেকে উঠাই আল্লাহ জাহান্নাম দিবে না। যারা দাঁড়ায় আছেন যদি বসেন না, প্যান্ডেলটা সুন্দর হয়ে যাবে। একবারে এতিমের মতো খাড়ায় যে ভলান্টিয়ার, গলায় তাবিজ একটা বাঁধিয়ে দিছে, খাড়ায় খাড়ায় ওখানে তামসা দেখতেছে, ও কোনো কিছু কাজ করে না। টেনিস মিটার একটা ঝুলাই দিছে গলায়, লাল নতের তক্তা। ভালো করে বুঝেন মিয়া, বসে পড়েন, সব সব বসেন, আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। হে মুসলমানের বলা, এই যে আমেরিকা এত চেষ্টা করছে, পারে নাই নিবাইতে। হ্যাঁ, আল্লাহর যেটা টার্গেট আছে ক্যালিফোর্নিয়া সব শেষ করার পরে, ওগো রাস পেশার ধ্বংস করার পরে, 500 বছর পিছনে ফেলাই দেওয়ার পরে এরপর আগুন নিবে। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলতে হবে। এখন কি করছে জানেননি? যেখানে যেখানে আগুন লাগছে শহরে, ওইখানে আগের থেকে যেন না আসে, মুসলমান ইমাম গুলার ডাক্কা ডাক্কা নিয়ে আজান দিতেছে। দেন নাই চাচা? আপনি করতে দেখবেন, আপনার নাতি দিয়ে যা ফেসবুক স্যার হাতে, আপনি তো আপ করে রয়েছে, কি করে আবার আজান দেয় করতে। আপনার মাইয়ারে জিজ্ঞেস করেন যে মা দেখ তো আমেরিকা বলে আজান হইতেছে খালি। প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে ইমাম গো ডাক্কা ডাক্কা নিয়ে ডলার দিয়া আজান দিতেছে। আল্লাহ যারা আল্লাহু আকবার আসতে কবে গো বাড়ি ঘর তুমি চিনো? আমি আবার বলছি, ডলার দিয়া নিয়ে খরচা করে গাড়িতে নিয়ে, স্পেশাল গাড়িতে নিয়ে রাস্তার মোড়ে মোড়ে আজান দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আজান যারা দিতেছে ওরা ডলারও খাইতেছে, আজানও দিতেছে, সহি একটাও নেই। কি হইছে? আল্লাহ আল্লাহ। শুধু একটা কথার আওয়াজ দেন, আল্লাহর শব্দটা এমন একটা শব্দ, এটা যেখানেই দেবে সেখানেই কাজে লাগবে। ঠিক না বেঠিক? তাহলে আমি যখন আজানের কিছু কিছু আলফাজ বলবো, আপনি আল্লাহু আকবার আমার সাথে বলবেন, ঠিক আছে? এই আমেরিকার প্রত্যেকটা অলিতে গলিতে এখন আল্লাহু আকবারের ধ্বনি হইতেছে, আর আমাগো কেউ বলতে হই না, জাস্ট একটা বাজলি আমার মুয়াজ্জিন আজান দেয়, 4:45 বাজলে আজান দেয়, ফজরের আজান শুরু হয়ে যায়। শুধু আমার মুয়াজ্জিন আজান দেয় না, গাছের পাখিতেও আজান দেয়। গাছের পাখিতে এই শব্দ দিয়ে আওয়াজ দেয়, ওঠো মুমিন মুসলমান, ঘুমায়ো
পাখি জেগে করি জেকের মৌলা গাছের ডালে থাকি আমরা খাবার নাই ঠিকানা তোমরা মানুষ ঘুমিয়ে থাকো আরামের বিছানা ওঠো মুমিন মুসলমান ঘুমায় না মসজিদেতে মুয়াজ্জিন ডাকছে বারে বাজানরে চোখের দুই ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে বুঝায়া কও মালিক রজব মাসের আল্লাহ অর্ধেক হয়ে গেল আজকে মালিক আর মাত্র 10 থেকে 12 দিন পরে আমার নবী তোমার বাড়ি বেড়াইতে যাবে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়ে আসবে মালিক রে পাঁচ বেলা মসজিদে ডাক দেয় মুয়াজ্জিন আমি গুনাহগার ঘরে বসে থাকি নামাজ পড়ার সুযোগ পাই না আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আমাদের সকলের বাবা মাকে মাফ করে দেন আল্লাহ এই জীবনটা থাকার জায়গা না ঠিক না বাবা থাকতে পারবেন সিস্টেম আছে যারা দাঁড়াই না থেকে প্যান্ডেলে বসবেন আমি খাস করে দোয়া করব আপনাদের সন্তান যেন আমার চাইতে বড় আলেম হয় আলেমের কথাটা রাখেন প্যান্ডেলের একবারে সুন্দর করে কানায় কানায় ভরে দেন তো যারা দাঁড়ায় আছেন প্যান্ডেলের ডানে বামে যারা দাঁড়ায় আছেন আমি আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলবো সবাই এখানে বসে পড়েন সবাই বসে পড়েন প্যান্ডেলে আল্লাহ কবুল করেন এই মাইকের আওয়াজ বাড়াও এই যারা দাঁড়ায় আছেন কলিজার ভাইরা আমার ওই পাশ সামনে বসে পড়েন আল্লাহ সকলেরকে আপনি কবুল করেন যেরকম আমিন বাজান এই মাসটা যখনই উদিত হতো এই চাঁদটা উদিত হলে আমার নবী একটা দোয়া পড়তেন দোয়াটা আজকেও আমার সাথে পড়েন আমার নবী যেই দোয়া পড়তেন আপনি ওই দোয়াটা পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমজান আবার পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমজান এই দোয়াটা যদি কোনো মহিলা পড়ে এখনো প্রায় এই মাসের অনেক দিন সময় আছে 15 দিনের উপরে যদি কোনো মহিলা পড়ে ওই মহিলার পালারে যাইতে হবে না পালারে যে পড়ে এই বাচ্চাদের আওয়াজ বন্ধ করে এই মেয়ে ভিতরে কথা বলে রাস্তায় এই কি সাতার আওয়াজ দিছে এরা কিছু করতে পারে না বেটা হিজলা বেটাকে মতো আওয়াজ দিছে বেটারা কোনো পাওয়ার নাই কিচ্ছু নাই গোড়ার ডিম বাচ্চাগুলা কিভাবে চিল্লাইতেছে বাসার মধ্যে এই বেটা দুটা কান বাড়াই দে এই যে বন্ধ হয়ে গেছে কানের কথা কইছি ঠিক আছে সবাই জানে কান বাড়াই দুটো দিলি ঠিক হয়ে যায় আবার মারতে যায়ও না খবরদার বাচ্চারা খুব আল্লাহর ওলি আল্লাহ হেফাজত করুক জোরকানা আমিন শুধু একবার বলেন এই দোয়াটা যদি কোনো মহিলা পড়ে 5 বেলা নামাজের পরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে মহিলারা এটা মুখস্থ করবে না মহিলারা মুখস্থ করবে ইন্ডিয়ান সিরিয়ালে কি কইছে কথা ঠিক না বেটি জোরে কর আরো জোরে আরো জোরে ইন্ডিয়ান সিরিয়ালের ভিতরে কেমনে স্বামীরে ভাগাইয়া শাশুড়ির কাছে সরানো যায় আমার মগায় বিদেশ তাহে মগার সব সম্পদগুলো আমি আত্মসাৎ করে মামাতো বাইল্লাকে কেমনে ভাগ্যে যাওয়া যায় কথা কর না কেন এইগুলা শুনবে হালাকি এই দোয়া মুখস্থ করবে না ইলিয়াস রহমান জিহাদি বইলা গেছে আজ থেকে 1445 বছর আগে নবী একটা দোয়া শিখিয়ে গেছে এই দোয়াটা যদি কোনো মহিলা 5 বেলা পড়ে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে ওই মহিলা মরার সাথে সাথে ওই পুরুষ মরার সাথে সাথে
আল্লাহ তার জান্নাতের একটা টিকিট ধরাই দিবে। এই চিন্তাই নাই, কথা ঠিক না ঠিক? আজকে আমার সাথে পড়েন তো আল্লাহুম্মা। এই মহিলারা এটা মুখস্থ করে রাখেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ফি রজব ওয়া শাবান আবার লেখনা রমজান। এই দোয়াটা যদি কোনো মহিলা ভাত পাক করার আগে সকালবেলা পড়ে ভাত রান্না শুরু করে, ওই ভাত যারা খাবে ওরাই আল্লাহর ওলি হবে। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর কাছে যে কই এখানে কই বাগে আবার রাখো বলে লই ফজিলতের কথা। কোন পুরুষ যদি এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজে পড়ে, বিশ্ব নবীর সাথে তার দেখা হবে। এটার অর্থ কি শোনেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ আমাকে দান করো রজব শাবান মাসের বরকত এবং রমজান পর্যন্ত বাঁচায় রাখো। কেউ যদি এই দোয়াটা পড়ে মনের থেকে 1 বছর হায়াত সে বোনাস পাবে। যদি রমজানের আগে লোকটা মারাও যায়, 1 বছরের নেকি আল্লাহ দিয়ে তারে দুনিয়াতে বিদায় করবে। দুনিয়ার কোন শেখ হাসিনা খালেদা আসেনি, ইরশাদ আসেনি, আমাকে হুজুর গো 32 দলে কোন দল আসেনি যে তুমি চাকরি না করলেও 1 বছরের বেতন দিব, আমার মালিক দিব। কথা কর না কেন? কে দিব? এই দোয়াটা খালি একবার পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর হায়াত আপনার ভিক্ষা দিব, আপনার সুস্থ রাখবো, ভালো রাখবো। এবং কোন যুবক যদি মনের থেকে যা চায় যে আল্লাহ তুমি আমার এইটা দিবা, এই দোয়াটা পড়ার পরে চাবে, আল্লাহ তারে দান করবে। এই দোয়াটা মুখস্থ করার দরকার আছে না নাই? মুখস্থ থাকবে তো ইনশাআল্লাহ। কত দূর থাকবে এটাও জানি, আর হ্যাঁ তুই উঠে গেলে কি হবে তাও জানি। এই পর্যন্তই শেষ। কথা ঠিক না বেটে? কারণ যদি আমি এখন পরীক্ষা করে এক চাচারে কই চাচা নামাজ তো ঠুনান জন্মের ঠুনান, আর নামাজের মসজিদে বইয়েই আসরে রক্তের নামাজ পড়ে ইমামের পিছনে মাগরিব পর্যন্ত ইমামের বদনামি করে। কথা কর না কেন? এই মাইলাইল মসজিদে কি হয় জানি না, তবে হয় মনে হয় কম বেশি। 2 বুড়া পাশে বইয়ে বা তসবিহ একটা হাতে নিয়ে কয় কি কম ইমামের পেটটা বড় হয়ে যেতেছে। বেটা এখন আর কথা হলি না, 14 বছর হয়ে গেছে বেটার চাকরির বয়স, এটা রাহাম যাবে না। মানে জানি রেজেকের মালিক কোনটা কয় বাপ বেটা। কথা কর না কেন? কয় রে পাল্টাইতি। ও বাবা, তুমি কি এটা জানো চান্দু চাচা? তুমি যারে পাল্টাইবা 2 দিন পরে আল্লাহ তোমারই পাল্টাই হেলাইবা। কথা কর না কেন? খবরদার কারো রেজেকে হাত দিবেন না, আল্লাহ আপনার রেজেক তুলে নিয়ে বুঝুন। কেমনে? আমার 3টা বলা ইটালি থাকে, প্রতি মাসে ডলার পাঠায়। আর বাবা আগলা বাজারে যে সবচেয়ে বড় শৈল মাছ আমার আগে কেউ কিনতারে না, আঙ্গুল দিয়ে ধরে কথা, আর এক দিকছে এক কত, ওই দিকও চায় না, কারণ টাকার গরম আছে তো। কথা কর না কেন? আল্লাহ কয় মাছ কিনবি, কদু কিনবি, ভ্যানে করে আইতে থাকবি, দাম করে পইরা রগারটা সিরা, তোর কপালে আর মাছ নাই। কথা কর না কেন? কারণ তোর রেজেকে মুড়ে হেলাইছি, আর খাইতে পারবি না। কথা বলেন না কেন? জোরে খান, জোরে। এখানেই শেষ না। এ মুসলমান চান্দু চাচা, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। রেজেক আপনি কারো হাত দিবেন, আল্লাহ আপনার রেজেক উঠাই নিয়ে যাবে। এটা আমি বলি না, কোরআন শরীফে কইছে আল্লাহ। কারো রেজেক কেউ খাইতে পারে না। কথা ঠিক না ঠিক? যারাই খাইতে চাইছে ওরাই মরছে। কারণ অনেকে কইছিল না 41 সাল পর্যন্ত থাকমু, কইছিল বলাইছে আচেঙ্কা বাকালা চিপিরি চা মালা চা। তাহলে তো ভালোই বুঝে লাইছেন আপনার হাদিস কোরআন সবই তো চোখের সামনেই দেখতেছেন। কথা ঠিক না ঠিক? ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ আছে তো। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এই আল্লাহ যদি ইচ্ছা করে এই যে যেই জমিন ওয়াজ হইতেছে এই জমিনটা স্বর্ণ বানাই দিবে, উনি পারে। আবার যদি কয় এইটারে নদীর মধ্যে ধাক্কা দিয়ে খাল বানাই হলাম, এটাও পারে না। ও তাহলে আমরা পারি না, উনি পারে। এটা মাথায় রাখেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো দেখি। হে কলিজার যুবক ভাই, তুমি কাউরে ক্ষতি করবে না, আল্লাহ তোমারে ক্ষতি করবে না। তুমি কারো রেজেকে হাত দিবে না, আল্লাহ তোমার রেজেক খাবে না। আগে দেখেন নাই ব্যানে যদি তরকারি বা চেহার কাছে 160 টাকা চান্দা গেছে।
কথা বল। কয়েকদিন আগে আমার বাড়ির সামনে কেরানীগঞ্জে কদমতলী একটা ছেলে, কদমতলী ছিলেন তো আপনারা? কদমতলী একজনে কয় হুজুর এখন আরামই আছি। কয় কে? আগে দেন একটু 250 টাকা, এখন দেয় 120 টাকা, কিছুটা কমছে না? আমি কইতে এখন তো না দেওয়ার কথা, এখন খায় কারা? খায় ডরে কয় না। কথা কন না কেন? আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, শোনেন, আপনি আজকে খাবেন, কালকে আল্লাহ আপনারে খাইব। যদি কেন কেমনে খাইব প্রমাণ দিয়ে যাই, দিমু? আল্লাহু আকবার বলেন তাহলে, আরো জোরে কন, আরো জোরে কন। আচ্ছা, ফেরাউন জীবনে এত খাওন খাইছে, এত খাওয়া খাইছে, ও কি আছে? ফেরাউনের বংশের একটা লোকও দুনিয়ায় নাই। আর মুসা আলাইহিস সালামের বংশের মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। আসেন আরো সহজে বুঝাই দেই। আবু বকরের বংশের মানুষ এখনো আছে না নাই? কিন্তু আবু জেহেলের বংশের মানুষ একটাও নেই। মারহাবা বললেন না? আল্লাহ বললেন, যারা আমার সাথে লড়বে ওদেরকে আমি শেষ করে দেব। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক। জোরে না আমিন, আরো জোরে না আমিন। তাকান এদিকে। ঠিক আবু জেহেল ঠিক এই মাসের যে কোনো একটা সময় হঠাৎ করে আবু জেহেল আমার নবীরে বলতেছে, আল্লাহ এই মাসের 26 কি 25 তারিখ নবীরে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু, এদিকেও। আমার নবীর জানা ছিল যে বদমাইশ ডাক দিলেই তো নবীর ভিতরে ভূমিকম্প শুরু হইতো, ডরে। ও আবার কি উল্টা পাল্টা জিগাইব, আর যদি উল্টা পাল্টা জিগাই আমি বলতে না পারি, একবার লগে লগে আমার অপমান করব। বাংলাদেশে অনেক বদমাইশ আছে না নাই? আলেম আলেমার ডাক দেয়, নামাজির ডাক দেয়, একটা ভালো লোকের ডাক দিয়া ক্লাবে বসাইয়া, হুজুর বহেনে উল্টা পাল্টা প্রশ্ন করে, ক্ষমতা আছে, ক্ষমতার দাপটে অনেক কিছু করে, আছে না নাই? কত খারাপ কথা বলে, কত টিটকারা মারে। তুমি কি জানো, টিটকারা যারে মারতেছো মালিক একদিন তোমার টিটকারার পাত্র বানাই দিতে পারে। আমার এই চোখ দিয়ে দেখা, কেরানীগঞ্জে আসছে আজকে 22 বছর, আলহামদুলিল্লাহ বলেন। আমার সবচেয়ে প্রথম যে সময় আমি কেরানীগঞ্জে আসি, আল্লাহর এক বান্দা, নাম বলবো না, চিনে লাবেন, হাসনাবাদে বাড়ি, অনেক পয়সার মালিক ছিল, অনেক পয়সার মালিক ছিল, অনেক পয়সার মালিক ছিল, বাপদাদার আমল থেকে ধনী লোকটা। এখন লাড়িতে ভর দিয়া এমনি ওই যে নৌকায় যেরকম গুড়ি ঠেলে না, গুড়ি নৌকা চালানেরা দেখছেন না, বইঠে ভাই এমনি দেখছেন না, ঠিক ওই লোকটা এখন লাড়িতে ভর দিয়া ঠ্যাঙের নিচ দিয়ে আডি দিয়া এমনি খেলে এমনি এমনি হাঁটে, ঘুরে ঘুরে হাঁটে। তো কয়েক সপ্তাহ আগে আমার দেহা, কইলাম কেমন আছেন? না। তখন আমার মালিকের মনে পড়ে গেল একটা কথা, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। মানে এককালীন আমি তোর সম্মান দেই, আর এককালীন কাইরা নেই। কে বলেছেন? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন। জোরে কোন, আরো জোরে। পোলাপান গুলার এসে দাপটের সাথে জীবনে হের গাড়ি দিয়ে সারা রিক্সায় উড়ায় না স্কুলে কলেজে যাওয়ার সময়। ছেলেগুলারে সব বেইছে বেইছে বিদেশ পাঠাইছে, এখন বুইরারে কেউ টাকাই দেয় না। আমি জিজ্ঞেস করলাম ওনার এই অবস্থা কে? উনি গঙ্গা দিয়ে রয়েছে কে? হুজুর এটা পাপের ফসল কইতেছে আমার সামনে। তখন আমার মনে পড়ে গেল, আমার মালিক ইজ্জত দেয় সেই কাইরা লয়। কথা কন বাজান, এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দিবেন। বেঈমান যখন আমার নবীরে ডাক দিত, আমার নবীর মধ্যে বাজান ভূমিকম্প আরম্ভ হয়ে যাইতো। কারণ বেঈমান তো এত বড় বেয়াদব, আবু জাহেলের মতো কোন বেয়াদব পৃথিবীতে আল্লাহ কাউকে বানায় নাই। যখনই কাবা ঘরের সামনে বদমাশ বসে আছে, বিশ্ব নবীর ডাক দিয়া বলে, মুহাম্মদ রে কেমন আছস? হালাকি আমার নবীকে কোনদিন কোন বদমাশ এইভাবে বেয়াদবমূলক আচরণ করতে পারে নাই। কোন সাহাবী নবীর সামনে দিয়া জোরে হাঁটবে, এটাও আমার আল্লাহ পছন্দ করতেন না। তার পায়ের আওয়াজ নবীর কানে যাবে, এটাও আমার আল্লাহ পছন্দ করতেন না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহু আকবার বলেন। এই সাহাবীরা, তোমাদের পায়ের আওয়াজ যেন আমার নবীর আওয়াজের উপর দিয়ে না হয়ে যায়।
এখনো পর্যন্ত রাসূলের রওজার সামনে এই আয়াতটা লেখা আছে। এই জন্য দেখবেন যখন আপনি সালাম দিতে যাবেন রওজায়, আস্তে আস্তে সালাম দিতে বলে, আস্তে আস্তে সালাম দিতে বলে পুলিশরা। কারণ ওই তাকায় দেখ, এখানে জোরে কথা বলা যাবে না, জোরে কাশ দেয়া যাবে না, জোরে হট্টগোল করা যাবে না, এমনকি জোরে কান দাও যাবে না, কারণ আমার নবী রওজার মধ্যে জিন্দা বসা। শুধু এখন দিলটা নরম করবেন, যদি রাসূলের রওজায় যাইতে চান, আল্লাহ যেন একবার আপনাদেরকে নিয়ে যায়। জোরে কোন আমিন। নবীর রওজায় যাইতে চান না বাবা? যদি জীবনে একটা বার যাইতে পারেন আর আপনার সালামের আওয়াজটা নবী কানে শুনেই ফেলে, আপনার জন্য জান্নাত অজীব হয়ে যাবে। বাজান এবার দিলটা নরম করেন। বেঈমান আবু জেহেল বিশ্ব নবীরে বলে, মুহাম্মদ এদিকে আসো। বলেন চাচা, নতুন কোন খবর আসেনি? ঠিক এইভাবে জিজ্ঞেস করতেছে, নতুন কোন খবর আসেনি? আমার নবী বলে, চাচা ভালো সময় ডাক দিছেন, নতুন খবর আসেনি মানে আজকে 28শে রজব, গতকালকে আমার আল্লাহর বাড়িতে আমি বেড়াইতে গেছিলাম। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কয়েক বাড়ি ঘর তুমি চিনো। আমি আবার বলছি, চাচা গতকালকে আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছিলাম। আবু জেহেলের চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেছে, রক্তের মতো কুত্তার মতো লাল হয়ে গেছে। কষ্ট, তুই আল্লাহর বাড়ি কই? আমার আল্লাহ সর্দা সর্বদাই মানুষের শাহরগের সাথে কাছে থাকে, কিন্তু ওসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহর বাড়িটা যেখানে আল্লাহ বিরাজ করেন, চেয়ারটা যে চেয়ারে বসে বান্দার দিক তাকায় থাকেন, 7 আসমানের উপরে। 7 আসমান ঘুরে আসলাম, জান্নাত জাহান্নাম ঘুরে আসলাম। এখান থেকে চাচা কোন কোন জায়গায় গেছিলাম আগে আমি আপনারে বলি। বলো। আমার নবী পড়তেছে কোরআন শরীফ, আমি পড়বো আর আপনি আল্লাহু আকবার বলবেন। কেমন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। চাচা আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছিলাম। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। চাচা এই মসজিদে আকসা পর্যন্ত যাইতে এখানে প্রায় 15,000 কিলোমিটার রাস্তা। এই 15,000 কিলোমিটার রাস্তা যাইতে মাঝে মাঝে অন্তত কয়েক হাজার নবীর বাড়ি ঘর বাসছে। তার ভিতরে কয়েকজন নবীর নাম আল্লাহ আমার শিখাই দিছে, এইটা অমুক নবীর বাড়ি। বইমান মজা লয় কেমনে দেখেন মজা। কোন নবীর বাড়ি প্রথম গেলা ভাতিজা? এবারে উড়িস না, এখন উড়িস না। আল্লাহু আকবার জোরে বলেন তো। ওয়াজ করতে দেন, ডিস্টার্ব করেন না, একসাথে একা ধারে আমার কথা বলতে দেন ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন তো। দিলটা লাগাইয়া দিলের কানে বইয়া যদি আপনি স্টেজের ভিতরে বইয়া ওয়াজ শুনেন, আপনি নিজের চেক দিয়ে রাখতে পারবেন। আমি জিহাদি বলে গেলাম ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহু আকবার। চাচা আমি প্রথম মসজিদে হারাম থেকে যখন আমার বোরাকটা টান দিল, আমারে বোরাক নামে বিমানে এককে টানে যাই আমারে বলতেছে, জিব্রাইল আমার সঙ্গী, মিকাইল আমার রাহবার এবং 70,000 নূরের ফেরেশতা আমার ডাইনে বামে। জোরে 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 জোরে। আবু জেহেল ব্যাটকানি একটা দিয়ে বদমাইশ কয়, ও তুই গেছিলা? এইভাবে বানায় কইতেছর ভাতিজা। আমার নবী কয়, চাচা আমি মিরাজের বর্ণনার আগে শেষ করি, তারপরে যদি আপনি মনে করেন এটা বানোয়াট, তাহলে আপনি যা বিচার করেন তাই করুন। বাসন্দে বার আমার দিকে তাকাবেন আর দুই নয়নের পানি আমার নবীরে দেখাইয়া দিবেন। আমার নবী কত কষ্ট করছে গো বাবা, আমার মাওলার কালাম কি দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে যায় বাবা। চাচা আমি আগে বলি তারপরে শুনেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। চাচা
মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ নিজে তাকায় ছিল আমারে কোথায় কোথায় নেবে, কোন জায়গায় খাড়া করাবে, কোন নবীর বাড়িতে নামাজ পড়াবে, কোন নবীর কুয়ার মধ্যে ফেলাইয়া গোসল করাবে, ওযু করাবে, আল্লাহ আমারে সব দেখাইছে, সব দেখাইছে, সব দেখাইছে। চাচা এক নম্বরে এখান থেকে আমারে একটা টান দিয়ে নিয়ে গেছে মুসা নবীর শ্বশুর বাড়ি, যেখানে মুসা আলাইহিস সালাম 13 বছর ছাগল চড়াইছে। শোয়েব আলাইহিস সালামের বাড়ি, ওখানে নামাজ পড়ছি। ওখান থেকে একটা টান দিয়ে লয়ে গেছে আমার আইয়ুব নবীর বাড়ি। আমি একটা নবীর নাম নিব, যদি নবীদের গাড়িতে জান্নাতে যাইতে চান সমস্ত শক্তি দিয়ে আমার মওলারে দেখিয়ে দিবে। বাজানরে আমার নবী বললেন চাচা, এরপরে একটা টান দিয়ে নিয়ে গেল ইউসুফ নবীর বাড়ি। ইউসুফ নবীর ভাইরা যেই কুয়ার মধ্যে আল্লাহর পয়গম্বর ইউসুফকে ফেলাইয়াছিল, ইউসুফের বড় ভাই যে পাহাড়ের থেকে বড় পাথর একটা হাতে নিয়ে বলছিল তোরে মাইরা ফেলাবো, তুই মরার আগ পর্যন্ত আব্বার কাছে শান্তি নাই, আব্বার ভালোবাসা আমরা পাই না, খালি তুই একাই ভোগ করস, তোরে না মারা পর্যন্ত বাবার ভালোবাসা পামু না। ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই রবিন আর ইহুদা দুইজনে মিলিয়া 10 ভাইয়ের মধ্যে ইউসুফরে মারার জন্য যখন পাথর হাতে নিয়েছিল, ওই পাথরটা, ওই পাহাড়ের পাথরটা আমি দেখে আসছি। আল্লাহর পয়গম্বর ইউসুফ বারবার বলেছিল ভাইরা রে আমার মাইরো না, যদিও আমরা মা দুই বাপ তো এক, আমার মাইরো না। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা মিলিয়া যে কুয়ার মধ্যে ফেলছিল, ওই কুয়ার মধ্যে আমি নাইমা ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ে আইছি। চাচা ওই কুয়ার পারে দাঁড়ায় আপনার লাগে দোয়া করছি। তারপরে ভাতিজা চাচা এই কুয়ার পাড়ের থেকে একটা টান দিয়ে আমার নিয়ে গেল আমার আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামরে, যেই কুয়া, যেই কুণ্ডুলির মধ্যে আগুনের কুণ্ডুলিতে ফেলাইয়া পুরায় মারতে চাইছিল, আল্লাহ মারতে দেয় নাই। আমি ওইখানে দাঁড়াইও নামাজ পড়ছি। এখন কানবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? এক্ষুনি মাফ, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এক্ষুনি মাফ। চাচা আমি ওইখানে দাঁড়াইয়া আপনার লেগে দোয়া করছি। আবু জাহেল বলে কি দোয়া করছো? আমার নবী বলে আমি বারবার এই কথা বলছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার গ্রামের আমার চাচাদেরকে, আমার বংশের মানুষদেরকে মাফ করে দেন, এরা আমারে মারলো, এরা আমারে চিনে না। ফাইন্নাহুম লা ইয়ালামুন, এরা আমারে চিনে না, চিনলে আমারে মারতো না। আবু জাহেলকে মাইরার সামনে এরপরে কি হয়েছে? এইবার দিলটা নরম করবো। যুবক ভাই, যে চোখ দিয়ে আমার নবীর কথা শুনে তুমি কান ভাই, চোখ দিয়ে আমার নবীরে মরার আগে একদিন হলো দেখতে পারো। কত কষ্টের ইসলাম, কত কষ্টের নামাজ রোজা। আবু জাহেল বলে এরপরে কই গেলা? ইব্রাহিম নবীর পরে একটা টান দিয়ে আমার নিয়ে গেল আমার সানি আদি পিতা নূহ আলাইহিস সালামের বাড়ি, যেই পাহাড়ের সাথে আশ্রাইয়া তাগো আল্লাহ মারছিল, যেই পাহাড়ের সাথে এখনো পর্যন্ত নৌকাটা ঝুলানো আছে। জোরে 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 জোরে। এরপরে কই গেলা? কই একটা টান দিয়া আমারে নিয়ে গেল সেই ইউনূস আলাইহিস সালামের নদীর পারে, যেইখানে মাছে তারে গিলছিল, ওই মাছটারে আরেকটা গিলছিল, ওইটারে আরেকটা গিলছিল। এরকম 4টা মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাম থাকার পরে 40 দিন পরে মাছ তারে হজম করতে না পাইরা আস্তে করে উগরায় ফেলে দিছিল। যেই নদীর পারে ফেলাইছিল, ওই নদীর পারে আল্লাহ আমারে দাঁড় করায়া নামাজ আনা শুকরান হিসেবে 2 রাকাত নামাজ পড়াইছে। হ্যাঁ ওই পবিত্র খুলে ফেলাও, হ্যাঁ খুলে ফেলাও। এ তাকাও এদিকে। এরপরে
চাচা আমি এইখান থেকে নাইনুন নামক শহরে গেলাম, এটা হলো ইউনূস আলাইহিস সালাম যে বাড়িতে থাকতো 41 বছর যে বাড়িতে ছিল, ওই নাইনুন নামক বাড়িতে ইউনূস আলাইহিস সালাম যেখান থেকে ভাগ্যে যাওয়া দিছিল আল্লাহর সাথে পরামর্শ না কইরা আমি ওই ইউনূস আলাইহিস সালামের বাড়িতে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করছি। এরপরে একটা টান দিয়ে আমার আল্লাহ খেজুর গাছে ভরা আকসের খেজুর গাছ, এত খেজুর গাছ কোথাও আমি দেইনি। আমার জিবরাইল কানে কানে কয় এটা হলো আপনার নানার বাড়ি। জোরে 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 জোরে। আবু জাহেল জিজ্ঞেস করে তোর নানার বাড়ি গেলি তোর বাপ মায়ের দেহে হাউস নাই? কেসা বেয়াদব। আমার নবী বলে চাচা আমার দুইজন হলো রাহবার, তারা যেদিকে আমার ক্যাটালগ দিবে আমি ওই দিকেই তো যাবো। চাচা জান একটু পরে আমারে বলা হইল তুমি কিছুদিন পরে নবী মুহাম্মদ এই দেশে চলে আসবা। চাচা আমি জিজ্ঞেস করলাম এই শহরটার নাম কি? বলে মদিনা। এই মদিনা শহরে যারা একবার আসবে রব্বে কারীম তোমার রওজায় সালাম দিবে, এইখানেই নবী মুহাম্মদ তোমার কবর হবে। এ আমার নবাবগঞ্জের বাইরা রে, মাইলানের বাইরা রে, নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমের পাগল যারা তারাই কান্দে ভাই, নবীর সাথে তারাই বুঝি জান্নাতে যাবে ভাই। চাচা আমি ওখানে দাঁড়াই আধা ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় কাঁদছি আর বলছি মালিক এই শহরটাই যদি আমার কবরস্থান হয় গো, এইখান থেকে তুমি আমারে নিও না, তুমি আমারে রাইখে যাও। জিবরাইল আমারে বলেন নবী এখনো সফর শেষ হয় নাই, চলেন গো নবী। একটা টান দিয়ে আমারে নিয়ে গেল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এরপরে মসজিদে হারাম মদিনার থেকে টান দিয়ে আমারে নিয়ে গেল মসজিদে আকসা। বেঈমানের চোখগুলা বড় বড় হয়ে গেল। মসজিদে আকসায় গেছিলা? কয় হ্যাঁ। এরপরে কই গেলা? আমার প্রশ্ন শুরু হয় নাই, একটু পরে করব, আগে বলো এরপরে কই গেলা? নবী আমার বলে চাচা আমি যাইয়া দেখি হাজার 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 মানুষ। ওই জামানার মানুষ লাখ কোটি কোটি গুনতে পারতো না বাবা, এই জন্য কোরআনে আমার আল্লাহ হাজারের উপরে গণনা ওই জামানায় রাখে নাই। আল্লাহু আকবার জোরে বলতে হবে। ওই জামানার মানুষ 1000 উপরে গুনতে জানতো না। এই জামানাও দেখবেন আমাদের মা চাচিরা আজ থেকে 30-40 বছর আগে 1 কুড়ির উপরে গুনতে জানতো না। কথা কন না কেন? জোরে কর। আমার মার জিজ্ঞাসা মা 100 টাকা নাও, কয় কুড়ি? তাই কয় 5 কুড়ি। আপনার দাদির জিজ্ঞান নাই, ও দাদি এটা কয় টাকা নোট? 100 টাকা। কয় কুড়ি? তাই কয়। কথা কন না কেন? জোরে কর। তো এই ডিজিটাল যুগে আইসে যদি 1400 বছর আগে কুড়ির উপরে গুনতে না জানতাম আমাকে মাঝাজি দাদারা, আজ থেকে 1435 বছর আগে এরা হাজারের উপরে জানতে জানতো না, আর 10-এর উপরে গুনতে জানতো না। মারহাবা বলে আরো জোরে। এই জন্য কোরআন শরীফে দেখবেন আল্লাহ 70,000, 500,000, 1 লাখের কথা কোরআন দিয়েছে, কোথাও নাই। বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিবিন, বদরের মাঠে আল্লাহ 1000 ফেরেশতা পাঠাইছে। আসলে 1000 পাঠায় নাই, পাঠাইছে 5000। তারা জানে 1000 যেটা কইলে বুঝবো, আল্লাহ ওইটাই প্রথম কইছে কোরআনে। সুবহানাল্লাহ বলেন না?
তো নবী আমার বললেন হাজার 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 হাজার, এখানে যদি কইতেন কোটি 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 বসতো না, যেটা করে বুঝবো এটা কইছে হাজার 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 চাচা। হালাকে ফেরেশতা ছিল বিলিয়ন বিলিয়ন কোটি নবীর পিছনে বাইতুল মুকাদ্দাসে। আমি আর ওয়াজি করব আল্লাহুম্মা আমিন রাব্বানা তোলেন না কে তো নে যা মাশাআল্লাহ মাশাআল্লাহ জোরে কোন মারহাবা আল্লাহু আকবার জোরে বলেন তো। হে দিক তাকান যাবেন গা আর 10 মিনিট কথা কই। আরে হো হো আরে হো আপনার কো চার্জ নাই আমারও চার্জ নাই। চার্জ আছে রেডি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর। এই মেরাজের সাথে একটা আওয়াজ দেন তো যে আমেরিকায় আগুন লাগছে আমরা বলি না আল্লাহ আগুন দিয়ে শেষ করে দেন কেন ওই শহরে মুসলমানও আছে মাদ্রাসাও আছে কথা বলেন না কেন। আজ থেকে 22 বছর আগে এই ক্যালিফোর্নিয়া যখন প্রথম একটা মাদ্রাসা করে আপনারা জানেন কিনা ইতিহাস 22 বছর আগে এই মাদ্রাসাটাকে উৎখাত করে দিয়া মসজিদগুলোকে ভেঙে এই বেঈমান দেখাই দিয়েছিল এখানে আজানদের আওয়াজ চলবে না। আমার আল্লাহ দেখেন যেই শহরে আজান বন্ধ করে দেওয়া হয়েছিল ওই শহরে এখন রাস্তার মোড়ে মোড়ে আল্লাহ আজান চালু করে দিয়েছে। ওই আল্লাহ এখনো আসে না নাই? কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে আজানের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে আল্লাহর বিচার জমিনে হবে। কে কে রাজি আছো আল্লাহকে দুই হাত দেখায় দাও। নারায়ে তাকবীর ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। এ ওইটুকু আবার ঝুলাই রাখছে ওইটুকু খুলে দে বেটা নিচে বেলা বোরকা ওইটুকু খোল। আলহামদুলিল্লাহ বলেন। এই জমিনের মালিক কে? আপনি? শেখ হাসিনা? খালেদা জিয়া? চাচা ইরশাদ তো কইরে কইরে গেছে গে গদে, আপনার দাদাও গেছে গে, আপনিও যাবেন গে, একটু অপেক্ষা করে কথা কন না কেন? জমিন যার তার কাছে ফিরে থাকবে। জমিন যেভাবে ইনি বানাইছেন 6 দিনে শেষ করবেন 1 সেকেন্ডে। জমিন বানাইছে কয় দিনে? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম। আল্লাহ বলেন আমি 6 দিনে দুনিয়া বানাইছি, শেষ করব 1 সেকেন্ডে। ঠিক। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বানাইছি 6 দিনে, শেষ করব 1 সেকেন্ডে। কোন বলবো? ইসরাফিল ফু দিব, ফায়াকুন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এ বাতিজ এরপরে কি করলি কষ্টকে চাচা শুনেন। বাইতুল মুকাদ্দাস যাই দেখি বিলিয়ন বিলিয়ন কোটি মানুষ খাড়াই দিছে, সব এক সাইজের। পিছনে যারা দাঁড়াইছে তারা লম্বা লম্বা, সামনে যারা দাঁড়াইছে সব এক সাইজের। কারণ জান্নাতি মানুষগুলো সব এক সাইজের হবে। আরো জোরে কোন। অনেক নবী দুনিয়ায় যখন আসছিলেন কেউ ছোট কেউ বড় কেউ মাঝারি। আমার নবী লম্বা ছিলেন 9.5 ফুট, আর আমার বাবা আদম আলাইহিস সালাম লম্বা ছিল 120 হাত। আদম আলাইহিস সালামের সামনে যদি আমার নবী দাঁড়াইতেন মনে হইতো একটুখানি। আবার নবীর আবু বকর ছিলেন নবীর থেকে এতটুক, আলী ছিলেন এতটুক, ওমর ছিলেন এতটুক। মারহাবা বলেন না? আবার হুজুরের চাচা আব্বাস নবীর সাথে লম্বা ছিল, সে ছিল 12.5 ফুট লম্বা। আরো জোরে। এই জন্য আমার নবীরে বলছিলেন নবী আপনার চাচা যেন কোনোদিন কোন সফরে আপনার সাথে না চলে, কারণ আমার নবীরে কারো নিচে দেখা যাবে তারে উঁচা দেখা যাবে, এটা চলবে না। এই জন্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে সহজে কোথাও যাইতেন না, আল্লাহর নিষেধ ছিল। আরো জোরে কর। টাকা নাই দেখি ওই আল্লাহ এখন আছে না নাই? বিশেষ হয় আছে, নবাবগঞ্জ আছে না, উনি ইন্ডিয়া গেছে আছে, বিশেষ হয় রেডিও। এই মুসলমানের বলা আমার নবী বলেন চাচা আমি দেই সব নামাজের কাতারে খাড়াই দিছে। আমি চিন্তা করলাম এই সব যায় নামাজ পুরো ফুল ফাল সব ভরা, এই সামনে যায় নামাজটা খালি কে? কারণ ইমামতি তখন কেমনে করতে হয় আমার নবী জানতেন না।
জীবনের প্রথম ইমামতি করবে আমার নবী, সুবহানাল্লাহ বলেন না? আমার নবী জীবনের প্রথম ইমামতি শুরু করছেন নবী গো ইমামতি দিয়া। এই জন্যই তো আমার নবীরে ইমামুল মুরসালিন বলা হয়। আমার নবীর আজকে বাংলার জমিনে গালি দেয়, ভারতে আকাডার গোষ্ঠী নবীরে চরিত্রহীন কয়ে গালি দেয়, নবীরে কয় চরিত্রহীন মোহাম্মদ। যে পরহিত আমার নবীরে গালি দিছে, ওই কুত্তাটারে পারলে নবাবগঞ্জ পাড়া। কথা কর না কেন? ওর এই নদীর মধ্যে ফেলাই আধা ঘন্টা খালি চাইপা ধরবো, ওর মরার আগ পর্যন্ত ছাড়বো না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, মাইক আনছো ঘোড়ার ডিমের মাইক, সব সেট একটা শুধু আওয়াজ, সব বাজে সেট। ঘোড়ার ডিম গলা টাইনে ধরে। এই মুসলমানের পোলা এবার তাকান, একসাথে বলতে হবে এই জমিনের মালিক কে? আমার নবী কি চরিত্রহীন ছিলেন? পৃথিবীর কোন মানুষ আমার আল্লাহর বাড়িতে যেতে পারে না, ওয়ানলি ওয়ান আমার নবী একা ছাড়া। মুসা নবী আল্লাহকে দেখার জন্য বহুত চেষ্টা করছে, পারে নাই। আর আল্লাহ আমার নবীকে দেখার লেগে উপর লয়ে গেছে। সেই নবীরে গালি দিবি, যে আকাডার গোষ্ঠী গালি দিবি, ওর জায়গায় কল্লা উড়াইয়া দিব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো না? বাপ কিন্তু শব্দ আল্লাহকে উৎসাহ করে দেখায় দাও। বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেম ওলামার শত্রুরা নারে তাকবীর। এই বাজান, এই যে তাকবীরটা দিলেন, এটা কি লস হয়েছে না লাভ হয়েছে? এমন লাভ হয়েছে কিয়ামতের মাঠে নবীর লগে দেখা হইবে। নবীরে দেখতে চান না? আরে পৃথিবীর সব নেতাগুলো এক জায়গায় দেন, আমার নবীর নেতৃত্বের কাছে কোন নেতার চরিত্র মিলবে না। এই আকাডার গোষ্ঠী পারলে দেখা তো আমার নবীর মধ্যে একটা মানুষ তোকে ধর্মের মধ্যে আসেনি। কথা কর না কেন? তোকে ধর্মের ভিতর সবচেয়ে বড় দেবতা যে কালী, স্বামীর মাথা কাইটে হাতে নিয়ে ধরে দিছে। এটা কাম করছিল কি জানেন? ও ছাগল রি মারতে গেছিল। নাউজুবিল্লাহ মারতে পারেন না? আর এটা যদি ইতিহাস আপনি আমার উল্টা পাল্টা দেখাইতে পারেন, আমি জীবন অস করবো না। দেখেন বেদের মধ্যে আছে, এই কালীর স্বামী গণেশ ও গেছিল ছাগলের ঘরে আকাম করার লেগে। তা কালীর কাম তো ন্যায় কাজ করা, ও তরবারিতে দাম সে কাটতাছে, যাই দেখে কাটতে কাটতে ওই বদমাইশটারে কাটছে, কাইটা দেখে কোনটারে কাটলাম, এটা আমার গণেশ। এই বেটা, অগো ধর্মের কথা, এটা কি আমাগো কথা নেই? কথা কর না কেন? অগো কিতাবে অগো ইতিহাস লেখা। স্বামীর মাথা কাইটা জীব ব্যাপার করে খারে করলাম কি, আমার মগাটারি কেটে নিলাম। আবার সবাই তার পাশে যে খাদেমা ছিল কয় ভালোই করছো, আকাম করতে গেছে ছাগলের ঘরে। যে পাড়ার ঘরে যা আকাম করতে, ও আবার দেবতা হয় কেমনে? কথা কর না কেন? হে মুসলমান, ওদের প্রতিটা প্রতিমাকে পবিত্র করার জন্য বেশ্যাখানার মাটি লাগে। ইতিহাস ঘুরে দেখ বেটা। আর আমার নবী মসজিদে নববী করেছে পৃথিবীর শ্রেষ্ঠ মাটি দিয়া। মসজিদে নববীর ভিতরে জান্নাত থেকে মাটি এনেছে জিবরাইল। এই জন্য এই জায়গাটার নাম রিয়াজুল জান্নাত। ওইখানে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে, সেজন্য জান্নাতের ভিতরে নামাজ পড়লো। তাহলে দেখা তোদের ধর্মের ভিতরে কোন জায়গায় পবিত্র জিবরাইল মাটি এনে দিয়েছে, পারলে দেখা। আবার আমার নবীরে গালি দেস, আমার নবীরে গালি দিবি, আল্লাহর জমিনে বিচার হয়ে যাবে। কথা বলেন না কেন? ভারতে হাজার হাজার মসজিদ উড়াই দিতেছে, হাজার হাজার মসজিদ আগুন লাগাই দিতেছে। আজকে দেখছেন মাগরিবের সময় দিল্লির ভিতরে একটা মসজিদ, শাহী মসজিদ আগুন লাগাই দিতেছে, মসজিদ জ্বলতেছে। আমরা এখনো পর্যন্ত বাংলাদেশে কোন একটা মন্দিরে আমরা আগুন দেইনি। কোন একটা হিন্দু ভদ্রলোক এই দোহার নবাবগঞ্জ যায় দেখেন, মুসলমানের পাশের দোকানে হিন্দু করতেছে, দাঁড়ছে বেচা কেনা করতেছে, কোনদিন একটা টিটকারামূলক কথাও বলি না। তাগো মন্দির আর মসজিদ পাশাপাশি, আজ পর্যন্ত তাদের উলুলির আওয়াজ শুনি। এই আমাদের আজান হয়, তাদের উলুলিও হয়। বেলা ডোবার সময় তারা উলুলি দেয়, আমরা আজান দেই। কোনদিন কই নেই আজানের সময় উলুলি দিবি না, 5 ওয়াক্ত 5 মিনিট পরে দিবি, কোনদিন বলি নাই। কারণ তোমার ধর্মে আঘাত করা আমাদের ধর্মে নাই। কেন আমার নবীর আঘাত করো? আমার নবীর আঘাত করবি, মা তার কল্লা খুরিউলে হেলাবো। কথা বলেন না কেন? এখন আর তো দাদা বাবু সরকার নাই। এই মুসলমানের বলে এবার আমার দিকে তাকান। আমার নবীর চাইতে সুন্দর নবী মানুষ আছে? জোরে কোন। ওরে বাবা, আরে 15 বছর হিন্দু যেই পাওয়ার আসিল রে বাবা, ওয়াজের পারমিশন আনতে গেলে ইউনুস সাহেব আর টিউনুস আর ওসি সাহেব একটু পরে আসেন,
আর দাদা বাবু খালি পুঙ্গার ভিতর দিয়ে এমন একটা পড়ে যে কইছে আমাদের দশা আছে। আসেন আসেন দাদা বাবু আসেন, আপনার কথা তো সনাতনে লেগে তো আমি সোনালেই বইছি, আহেন। কন্যা কন্যা কেন ভুলি নাই, ভুলি নাই, কথা বলে। করোনা শেষ হইলো, আমি গেছিলাম ওয়াজের পারমিশন আনতে। হুজুর আমার চাকরি শেষ, চাকরি আমার শেষ। ওসি আমারে কয়, আমি কইলাম আপনার অর্ডার ছাড়াই আমি ওয়াজ করম, পারলে ফিরে যান। হাফিজুর রহমান সিদ্দিকীর আইনা দিলাম ওয়াজ, ওসি আইছে আসরের সময়। হুজুর এত বড় লোক, এই হাজার হাজার মানুষ ঢাকার ভিতরে কেউ ওয়াজ দিতে সাহস পায় না। আমি বললাম আমি পাই, আমি দিছি। আমি এখানে মুমতাজের আইনা গান দেই না, হাফিজের আইনা ওয়াজ দিতেছি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? লাস্টে আমার সাথে না পাইরে আমার অফিসে বয়ে কয় আপনি যা খুশি তাই করেন গা, আমি গেলাম গা। এই মুসলমানের বলা ওয়াজে পারমিশন আনতে গেলে স্যান্ডেল সিট তো। আর সনাতন ধর্মে আলারা একটু দশা ছুটাবে, বাপ মরছে জিয়াফাত করবে, অনুমতি লাগবে না দাদা বাবু যান, আমরা তো আপনাদের খেদমতে নিয়োজিত। হাইছেন না, কথা বলেন না কেন? এখন একটু কমছে, এখনো পুরোপুরি শেষ হয় নাই। শুধু একটা কথা বলবো, তবে দোহার নবাবগঞ্জ থানার ওসিগুলা আগে পরে ভালো ছিল, কারণ সব কটার লাগাইতে আমার সম্পর্ক ছিল। আলহামদুলিল্লাহ শুকর। এখন ওয়াজের পারমিশন আনতে গেলে ডক্টর ইউনুস সাহেব কইছে কোনো পারমিশন লাগবে না, করবেন। এখন আবার আরেক ঝামেলা, নেতাগো নাম না দিলে আবার আরেক ঝামেলা। নেতাগো নাম লই আবার লাগছে আরেক কারাকারি ভাড়াভাড়ি। কিন্তু আমি বলবো দেখেন, ওয়াজ নসিহতে কোনো নেতা মেতা দরকার নাই, বিশ্ব নেতার নামটা দিয়ে শুরু করেন, আল্লাহ আপনাকে কবুল করবে, আপনার সম্মান আল্লাহ বাড়াই দেবে। কথা ঠিক না? ঠিক। আল্লাহ কবুল করেন, জোরে কানে আমিন। আর করবো কি 15 বছর বিএনপি এলার স্টেজের কাছে আইতে পারছেনি, এখন এরা কাজ আদায় করতেছে, হ্যাঁ করে দিয়ে হ্যাঁ ঠিক আছে। আবার শুধু এক কথা বলতে হবে, জমিনের মালিককে, এইটা মাথায় রেখেন, উনি সব করে, উনি সব করে, উনি সব করে। আজ আসি আমি, কালকে আমি নাই। ঠিক না ঠিক? জোরে কর, আরো জোরে। চাচা দেখি মুসাল্লাটা খালি, জিবরাইল আমার হাতটা ধরে কই ওইখানে আপনি যান না কে? নবী আমার কামিতে ভাবছিলাম তুমি যাইবা না, ওই যায় নামাজ আমার না, ওই যায় নামাজটা আমি আপনার লাগে বিছাইছি, এবং ওই যায় নামাজটা বিছাইছে আপনার আব্বা আদম। আল্লাহ তাকানের দিকে আমার নবী বলে, আমার আব্বা কোনজন? কারণ আদম নবী তো নবী দেখে নাই, এই কোনজন? আপনার ডাইন পাশে। আপনার বাম পাশে পিছনে যিনি দাঁড়িয়ে আছে, উনি ওনার জাতি পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ওনার বাম পাশে যিনি আছেন, ওনার ছেলে ইসহাক। এর পাশে যার দেখতেছেন, উনি হইলেন ইসমাইল। আদম আলাইহিস সালামের ডাইন পাশে যারা দেখতেছেন, ওনার নাম ঈসা। শীষ, ইদ্রিস, নূহ, জিবরাইল এক একজন করে পরিচয় করায় দেয়, আর আমার নবী চোখ বাইয়ে পানি পড়ে। বেঈমান কি বলে এখন কানবেন, ও মুহাম্মদ এত নবী দেখলা, একজন নবীর ছবি তুলে নিয়ে আসতে পারলা না? আমার নবী বলে, চাচা রে, আমার এই অন্তরটাই আমার আল্লাহ রানিং ক্যামেরা বানায় দিছে। চাচা আমি জীবনে একটা মিথ্যা কথা বলি নাই গো চাচা। আমি আপনার একটা সত্য কথা বললাম, গতকালকে আমি এই সমস্ত নবীদেরকে মুক্তাদি বানাইয়া ইমামুল মুরসালিন খিতাব নয় আমি ইমাম হয়ে আসছি চাচা। বেঈমান বলে তুমি বলতে থাকো আমি শুনতে থাকি। নবী আমার বলে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا আমি এখান থেকে নামাজ শেষ করার পরে এক কেটানে আমার বাবা আদমের আসমানে প্রথম আসমানে গেলাম। তারপরে আমার আব্বার সাথে কথাবার্তা শেষ করে দ্বিতীয় আসমানে ঈসা আর ইয়াহইয়ার সাথে দেখা করলাম। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে আবার দেখা করলাম। চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা করলাম। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের বড় ভাইয়ের সাথে দেখা করলাম। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা করলাম। সপ্তম আসমানে যায় দেখি আমার বাবা ইব্রাহিম বইয়া রয়েছে, ইব্রাহিমের সাথে দেখা করলাম। এরপরে কি করলাম? এরপর একটা বড়ই গাছ আছে চাচা, আমার যে রাহাবা নিয়ে গেছিল জিবরাইল আর মিকাইল, তারা বলেন নবী আর এক কদমও সামনে যাইতে পারব না। তারা দুইজন থেকে গেল, সব ফেরেশতা রয়ে গেল, আমি শুধু একা। জোরে 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 চাচা, আমি একা একা একা, আমি কেউ রে চিনি না। ওই শহরটা পুরা আল্লাহ নূরের তাজাল্লির আগুন দিয়ে সাজানো, খালি আগুন আর আগুন, আগুন আর আগুন, নূরের আগুন, খালি আগুন 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 জলমল করতেছে, খালি ঢেউ খাইতেছে। আল্লাহ নূরের তাজাল্লির আগুন খালি ঢেউ খাইতেছে, এই চাচা ঢেউ খাইতেছে। আমি আগুন দেখে প্রথম ভয় পাইছিলাম। আমি জিবরাইলে বলছিলাম আমার তো ভয় লাগতেছে। জিবরাইল আমার বলছে লা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পায়েন না, মালিক আপনার সাথে আছে। কারণ নবী আমি ওই আর 1 ইঞ্চি সামনে যেতে পারবো না, আমার 6000 পাকা পুইরা একটা। আপনি কিছু করতে হবে না, আপনার যদি ভয় লাগে চোখটা বন্ধ করে বসে থাকবেন। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আজকে শেষ করে দেই। এই 1.5 ঘন্টার উপর কাছাকাছি হয়ে গেছে। এতদিন পরে পাইছেন আল্লাহ। আসলে তো আপনি মনে চোখে দেখেন না, না আল্লাহ আপনি মাফ করে দেন, জোর করে আমিন। হাইছেন না, এই লোকটার চোখ কিন্তু বন্ধ, অন্তরের চোখ খোলা। যারা দুনিয়া সুন্দর করে দেখে নাই, আম খাইলো, কদবেল খাইলো, পেয়ারা খাইলো, দুনিয়া দেখলো না, সর্বপ্রথম যখন এদের পাওয়ার মালিক ফিরে দিবে, প্রথম আমার আল্লাহকে চাইছে দেখবে। আল্লাহরে দেখে বলবে আল্লাহ আমি কি অপরাধ করছিলাম, আমি পেয়ারাও খাইছি, কদবেলও খাইছি, কিন্তু চোখে দেখতে পারি নাই। জিহ্বাই বলে দিছে এটা কদবেল, আমার স্ত্রী যদি বলে দিছে এটা কদবেল খাইতেছো, কমলা খাইতেছো, আপেল খাইতেছো, কিন্তু জীবনে কোন রং কি আমি জানি না, আমি জানি না। আল্লাহ বলবে এই জন্যই তো প্রথম তোর চোখের পাওয়ারটা ফিরাইয়া দিয়া আমি তোরে প্রথম আমি আল্লাহরে দেখার সুযোগ করে দিলাম গো বান্দা। সে নিজেরে বলতেছে আমি প্রতিবন্ধী, জন্ম অন্ধ, কিন্তু আপনি অন্ধ না, আপনার চক্ষুটা খালি। আপনি যখন চোখের পানি ফেলায় কাঁদবেন গো বাবা, আমার মালিকের কলিজায় প্রতিটা চোখের পানির ফোঁটা লাইগা যাবে। আমার আল্লাহ বলবে বান্দারে আর কান্দিস না, দুনিয়া চোখওয়ালার দিলাম, ও দেখে দেখে না পাক করলো, ও দেখে দেখে সিনেমার হলে গেল, দেখে দেখে সিনার কারখানায় গেল, আর তুই জীবনে চোখ দিয়া কোনো কিছু না দেখে আমি মাওলারে ডাক দিছ, আমি তোর গুনাহ মাফ করে দিছি। জোরে 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 আল্লাহ দেখো যারা চোখের পানি ফেলে এখন কান্দে, এই অন্ধ লোকটা চিল্লায় আর বলে আরো শুনবো, আরো নবীর কথা শুনবো। তোমার নবীর কথা শুনে যারা এখন কান্দবে মালিক, যেই মানুষটা জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই গো, যখনই আমার নবী গোস্ত খাইতে যাইতো মামা, এই দাঁতের যন্ত্রণায় খাইতে পারতো না, কারণ আমার নবীর 2টা দাঁত ভাঙিয়া দিছিল।
বাজান নবী যখন ঘুমাইতে যাইতো আর আমি ঘুমাইতে পারতো না, পিঠের মধ্যে ব্যথা লাগতো, কারণ নবীর উহুদের মাঠে মারতে মারতে শরীরটারে ছিদ্র বানায় ফেলাইছিল। আমার নবী যখনই গোসল করতে যাইতো বাবা সাবান লইতে পারতো না, জয়লা পুরা উঠত। আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা কাঁদবে এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। এই মাহফিলের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই রে মা, আল্লাহ দেখো এই প্রতিবন্ধী ছেলেটা হাউমাউ করে কান্দে আর বলে মালিক ওর মনের কি দুঃখ তুমি ছাড়া কেউ জানে না। এই মাহফিলের মধ্যে অনেক প্রবাসী আছে, প্রবাসী মা বাপের রাইখে গেছে, এই নবাবগঞ্জ মা বাপের কাছ থেকে বিদায় লইয়া প্রবাসী গেছে, আর মার চেহারাটা দেখতে পারে নাই, মার কবরটা এসে দেখছি, জানি না কোন প্রবাসীর মা নাই বাবা নাই গা। যেই যুবকগুলা ওয়াজের আয়োজন করছে মেরাজের চাঁদে বুকের মধ্যে আঘাত লাগতাছে, মা গো তুমি কবরে কেমন আছো জানি না। আল্লাহ মহিলা প্যান্ডেল আমার কোন মা মায়ের কথা মনে করে কান্দে, বাবার কথা মনে করে কান্দে মালিক। কত মা আছে মহিলা প্যান্ডেলে মনে মনে ভাবতেছে জেহাদি বাবা অথবা জেহাদি ভাই, জেহাদি আঙ্কেল, আমি এমন বয়সে মা হারাইছি বাবা হারাইছি, আমার বাবা আমার প্রবাসী স্বামীর হাতে তুলে যখন দেয় 10 ভরি 12 ভরি স্বর্ণ আমার পরিধান করাইয়া 12,000 টাকা 20,000 টাকা শাড়িটা আমার শরীরে লাগাইয়া আমার প্রবাসী স্বামীর হাতে দিয়া বলছিল বাবা আমার মেয়েটা ভালো কোনো কাম জানে না, কোনো অন্যায় করলে আমার কাছে নালিশ করো, তবু আমার মায়েটারে মাইরো না। আল্লাহ অনেক প্রবাসী বোন অনেক প্রবাসী মায়েরা কান্তাছে জিহাদি ভাই আমারও তো বাপ নাই মা নাই, আল্লাহ যাদের বাবা মা কবরে কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তাকান এদিকে, নবী আপনার শরীরে আগুন লাগাবার মতো আগুন পৃথিবীতে কোথাও নাই। এবার চোখের পানি ছাইরা দিয়ে জোরে জোরে আওয়াজ দিবেন যদি নবীর সাথে আপনি বোরাকে জান্নাতে উঠতে চান। রেডি? এই কলিজার ভাইরা, এটা মেরাজের চাঁদ, আর মাত্র 10 দিন পরে আমার নবী যাবে আল্লাহর বাড়িতে। এই 10 দিনের ভিতরে যদি আপনার মৃত্যু এসে যায় আপনার জন্য বোরাক অপেক্ষা করতেছে। জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ দেখো এরা তোমার নবীর বোরাকে উঠতে চায়, একটা বার নিয়ে যাও মক্কা মদিনা, একটা বার লয়ে যাও, তোমার নবীর রোজায় সালাম দেওয়ার সুযোগ করে দাও। তাকান এদিকে, চাচা রপ আসলো, আমি বসলাম, অকুত ভয়, কোনো ভয় নাই। বসার সাথে সাথে আমি একটু কাম্পনি দিয়া চেয়ারটায় বসে চোখটা বন্ধ করলাম, মাত্র কয়েক মিনিট পরেই দেখি আমার আল্লাহর আওয়াজ শোনা যায়। জোরে 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 কে যেন বলতেছে হাবিব আমার চোখটা খুলেন। আমি চোখ খুলেই দেখি আমার মালিক আমার সামনে, আমার মালিক আমার সামনে বয়া বলে নবী গো, একজনের বাড়িতে গেলে কিছু লইয়া যাইতে হয়, কি লইয়া আইছেন আমার লাগা? আমি একটা সেকেন্ড দেরি করি নাই, সঙ্গে সঙ্গে আমি অনুমতি নিয়ে নিলাম। আল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ আমি খালি হাতে আসি নাই, আমি জানি তুমি আমার কাছে হাদিয়া চাইবা, এই জন্য আমি হাদিয়া নিয়ে আসছি। মালিক রে, আমি আমার জীবনের যত ইবাদত আছে সব আমি তোমার জন্য গাঠি বাইন্দা লই আইছি। আমার আল্লাহ মুস্কি হেসে দিয়া বলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী গো, আমি আপনার হাদিয়া গ্রহণ করলাম, আমার শান্তি, আমার করুণা, রহমত আপনার পরে নাযিল করলাম। সঙ্গে সঙ্গে আমার নবী বললেন, ও মালিক, তুমি আমারে দিলা, আমার উম্মতরে দিবা না? আমার উম্মতরে কি দিবা না? এই পাশে কথা কয়, একটা মানুষ জান না, খবর লাই দেখেন ওর বাপ না বিদেশ। আল্লাহ হেফাজত করে, জোর করে আমিন। আর মাত্র 5টা মিনিট বহেন। আরে তাহলে বাচ্চাগুলোর আওয়াজ যেন একটা আমার কানে না আসে। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। আরো জোর করে আমিন। রেডি? বাজান, কথা বলতে গেলে বাহিরে আউট আওয়াজ আসলে কিন্তু আপনাদের সমস্যা, আমারও সমস্যা। এটা আল্লাহ আমাকে এইভাবেই বানাইছে, কথা ঠিক না বেঠিক? আপনি রাগ করলে আমার কিছু আসে যায় না, আল্লাহ আমাকে এইভাবেই, আমার তবিয়ত। শুধু একসাথে বলতে হবে, জমিনের মালিক কে? নবী। আপনি আমার বাড়িতে আইসা উম্মতরে ভুলেন না, জান। আপনি যখন উম্মতরে বলেন না, আসসালামু আলাইয়া, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনি যখন ওর উম্মতের জন্য চান, আমি আপনার উম্মতরে দিলাম। কি দিলে আল্লাহ? এই যে গাঠটি বাইন্ধা রাখছি, যাওয়ার সময় দিমুনে। আমি আপনার উম্মতের লেগে প্যাকেট করে রাখছি, যাওয়ার সময় হাতে তুলে দিমুনে, উম্মতের লেগে লয়ে যায়। আমার নবী খুশির আনন্দে কয়, আল্লাহ গো, সাক্ষী কে থাকবো গো? আওয়াজ আইতাছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। ওই যে নামাজের মধ্যে তাশাহুদ পড়েন না, এইটাই দুইজনের কথা। জোরে কোন মারহাবা। আল্লাহ, আমরা সাক্ষী, তোমার নবীরেও দিছো, তার উম্মতরে দিছো, উম্মত জান্নাতে যাবে, আমরা সাক্ষী। আল্লাহ বলেন, নবী চলেন আপনার হাদিয়া দিয়ে আগায় দেই। হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। কয়ক্ত? আরো জোরেন, কয়ক্ত? জোরসে গন, কয়ক্ত? জোরসে বলো, আরো জোরে। জোর হলো না। হে চাচা, কথা কন না। কালকে তো ঠিকই আমারে বাস দেবেন, আর পোলাগুলারে বাস দেবেন, যে কি বক্তা আমার পীরের আর আমার দলের বাস দিয়ে গেছে। একবারও চিন্তা করলাম না এই ওয়াজের আয়োজনটা করতে যুবকগুলার কি কষ্টটা হয়েছে? কথা কন না কেন? আমার আনতে কত কষ্ট হয়েছে, গির আর আড়া হুগে গেছে। কথা কন না কেন? পায়াতে ধরে টাকা ইনকাম করছে, বিদেশে একটা ফোন দিছে, ভাই টাকা বাড়াও, বক্তারে কিন্তু এতগুলো টাকা দেওয়া লাগে। ঠিক না বেঠিক? রাইট। এই মুসলমানের বলা, কারণ আমাদের টাকা দিলে লস নাই তো, আমাদের টাকাগুলো তো আল্লাহর রাস্তা খরচ হয়। ওই জন্য গেছিল, দেখতে আইছে, বানানোর কথা আমি কই না। 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি সরাইল একটা মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি আমার বাবার গোপালগঞ্জ থেকে খেত বেচে না তোর মসজিদ করবো না। আমি ইনকাম করে আল্লাহ রাস্তায় নিজে বাঁচবো, আল্লাহর ঘর করব। ঠিক না বেঠিক? আল্লাহ বাঁচাইছে, সুন্দর রাখছে, বাড়ি গাড়িও করছি, লাস্টে জান্নাতের একটা ঘর, মসজিদ, ওটাও করছি। দেখার মতো একটা মসজিদ করছি, আপনাদের এই কষ্টের রাত উজাগার করা পয়সা দিয়ে। আমাদের মতো বক্তারে ওয়াজ করে টাকা দিবেন ঠিকই, কিন্তু বলতেও পারবেন যে আল্লাহ আমাদের ওয়াজের টাকাটা মসজিদে গেছে। আলহামদুলিল্লাহ বললেন না? তাহলে আমাকে টাকা দিলে লস আছে? 5 লাখ দিলে লস নেই। আর যদি মমতাজের আইনে দাও, আর বাপের ভয়তা করবো। কথা কর না কেন? পলাই বোকা বহুত দিছে। তোমাকে এলাকায় আসতো 12 লাখ করে টাকা নিত, ওইটা ঠিকই, সমালোচনা হইতো না। শাহ আলম সরকার আসে, ও বাবা, বুড়ায় কানতে কানতে দাড়িও ভিজায়, চোখও ভিজায়, নাকও ভিজায়, লাস্টে পাঞ্জামিও ভিজছে, নিজ দিয়েও ভিজছে। কারণ গান শুনতে শুনতে ওই জায়গায় মুইটাই দিচ্ছে বেড়ায়, ও ঠিক উপায় নাই। কথা কর না কেন? ওইটা ঠিক আছে, ওইটা নিক, লাখ লাখ। হুজুরা নিলি সমস্যা, হুজুরা বেতন নিলি সমস্যা। আর মাইয়াডারে পড়ানোর লেগে প্রতি মাসে খরচা যায় 20,000 22,000। খালি ইংলিশ টিচার, বাংলা টিচার, প্যারাগ্রাফ শিখাইবো, বীজগণিত শিখাইবো, ওখানে 5,000 25,000। আর এক মাস্টার রাখছে, ওইটা 5,000 30,000। ইংলিশ মিডিয়ামে পড়া 30,000 খালি টিচার রে দেয়। আর হেয়ার মসজিদের ইমামরা দেয় হুদা 8,000, তাও 3 মাস বাহি। কথা কর না কেন? ও পুরা মরবা না?
মরবা না, মরার সময় যখন আসবে তখন বুঝবা তোমার কে আপন কে পর। কথা কর না কেন? সবচেয়ে বেশি আপন হলো আপনার মসজিদের ইমাম সাহেব। মৃত্যুর পরে দৌড়ে যে আপনার খাটের থেকে নামাইয়া সবাই ফেলাই দেবে উঠানে, আর ইমাম সাহেব দৌড়ে কাফনের কাপড়টা জড়াবে আপনার শরীরে, কান্দে করে লই আইবে মসজিদে। আপনার আত্মীয় স্বজন কেউ জানাজা করে এবিলিটি নাই, আপনার শেষ দোয়াটা করে আপনার বিদায় দেবে আপনার ইমামে। কথা কর না কেন? আপনার ওই ইমামের জানাজা ছাড়া আপনার কবর নামাবার আপনার পোলাপনের একজনের ক্ষমতা নাই। তাহলে বুঝতে হবে যে আপনার জীবনের শেষ দোয়াটা করে বিদায় দিল, জানাজা মানে দোয়া, দোয়া করে আপনার বিদায় দিল, তার সাথে বড় বান্ধব এই পৃথিবীতে নবাবগঞ্জ আপনার কেউ থাকতে পারে না। এই লোকটার আপনি পর করবেন না, আলহামদুলিল্লাহ বলেন। এই লোকটার সাথে ভালো সম্পর্ক রাখবেন। বিশ্বনবী বলে আল মারউ মাআ মান হাব্বা, তুমি যদি আলেমদের সাথে সম্পর্ক রাখো সে যেন আমি নবীর সাথে সম্পর্ক রাখো, আর যার সাথে তার মোহাব্বত তার সাথে তার মারহাবা। বললেন না? ভালো লোকের সাথে রাখবেন না খারাপ লোকের সাথে রাখেন? যার সাথে মনে হয় সাথে রাখেন। ফাইনাল হবে খেলা নবাবগঞ্জে, না খেলা হবে রোজে মাসারে। সেদিন বোঝা যাবে আপনার কোন বাপে আপনারে বাঁচায়। কথা ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে জোরে। তোমরা নেতার কথা শুনে ৭টা চত্বরে যেই মাইটে মারছো মনে করছো কুত্তা মারছো, ঠিক না বেঠিক? মতের বাহিরে গেলে আলেমুল আমার গায়ে হাত দাও, আলেমদেরকে টর্চারিং করে যে টুঙ্গি ইস্তেমায় যে আলেমগুলোকে মারা হইল, আবার গেরাফিটি করতেছে, বুক ফুলে গেরাফিটি করতেছে, সুর আলেম মারছে সুর। ভাইব না, আলেমদের রক্ত কোনোদিন ব্যথা যাবে, আলেমদের রক্ত একদিন কথা বলবে, ঠিক না বেঠিক? যারা মারছে আল্লাহ তাদের হেদায়েত নসিব করো, কার ইন্ধনে মারছে আল্লাহ তারাও হেদায়েত নসিব করো। আল্লাহ যদি হেদায়েত নসিব না থাকে তোমার গজব দিয়ে দেখায় দাও তোমার গজব কত ভয়ঙ্কর। এমডি কারে তুমি যেমনে দেখাইতেছো এই গ্রুপে তুমি দেখায় দাও। আল্লাহু আকবার জোরে বলতে হবে। হাত দুইটা উঠে আল্লাহকে জোরে একটা ডাক দান তো। আল্লাহ বলে ডাক দেন, দেন জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন জোরে ডাক দেন, আল্লাহকে ডাক দেন। মুসলমানের পোলা আজকে নবাবগঞ্জের জমিনে দেখায় দেন 14 জানুয়ারি, 14 জানুয়ারি আল্লাহকে দু হাত উঁচু করে দেখায় দাও। আল্লাহ তোমার অনেক ভালোবাসি মালিক, 14 জানুয়ারি তোমার অনেক ভালোবাসি। এই রজবের চাঁদে তোমার পাগলগুলি যারা 14 জানুয়ারি এখানে বসে বসে তোমারে ডাকছে, এদের জীবনের গুনাহ এই নবাবগঞ্জে বসে তুমি মাফ করে দাও আল্লাহ। এদের বাবা মারে মাফ করে দাও। এই 14 জানুয়ারি একদিন আপনার আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। কেউ উঠবেন না, বলেন তো আল্লাহু আকবার। নবী দিলাম আপনার উম্মতের একবারে ব্যাগ ভর্তি হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। নবী আমার খুশির আনন্দে আনন্দে চিত্তে আল্লাহর বাড়িতে নাইমে আসতেছে, খুশিতে ব্যাগ বইরে দিছে আল্লাহ হাদিয়া। মুসা আলাইহিস সালামের লাগে দেখে নবী কি খবর, মুখটা খুব হাসি হাসি দেখা যায়, খুব হাসি, খুব হাসতাছেন আপনি? হ্যাঁ হাসবো না মানে পৃথিবীর কোন নবীর উম্মতরে যেটা দেয় নাই আমার উম্মতরে দিছে। কি দিছে? 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম কয় নবী আপনি কি পাগল হয়ে গেছে? আরে আমি পাগল হবো কেন? কাফেররা আমারে পাগল কয়, তুমি পাগল কও নাকি? আরে না নবী আপনার ওই পাগল কই নাই। আপনি কি একবারও চিন্তা করছেন? কি চিন্তা? 50 ওয়াক্ত নামাজ মানে দিন রাত 24 ঘন্টা যদি 50 ওয়াক্ত নামাজ হয়, একদিন হলো 24 ঘন্টায়, ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ। আধা ঘন্টা পর পর আপনার উম্মত কাম বাদ দিয়ে নামাজ পড়ে, তাই ভাবেন নামাজ একটা শেষ না হইতে আর একটা আজান হয়ে যাবে। আপনার উম্মত জীবনও জিদ্দের চলে পড়বো না। অতএব যান, হ্যাঁ ঠিক কথা তো কইছো। আমার উম্মত খেজুরের বাগানে পানি দেওয়ার সময় যদি আজান দিয়ে দেয়, পানি দিয়ে হাত পাও ধুইতে ধুইতে যদি আরাকুপ্ত হয়ে যায়, আবার বাগানে বই তো পরম লাগবে প্রায় 10 ওয়াক্ত। খাইবো কোন সময়? বিবিলে ঘুমাইবো কোন সময়? থাক থাক বাচ্চা থাক থাক, আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। এ মাইকেল আওয়াজ বাড়া ভাই, আমি আর তোর কষ্ট দিব না, একটু বাড়া, একটু বাড়া, মগা বাড়া,
বলাটা শেষ করে দিয়ে গেলাম আজকে ঘোড়ার ডিমের মাই। আল্লাহ মাফ করুক জোর করে এ ভাই উঠুন হলুদ কালা হলুদ কাতলা চাষা বাবা রে বাবা যেই দুধটা দিয়েছিল বাবা চাইতে রে নাই পুরুষটা খুব কড়া মাল রে তোরা দূরে কেন দেও তোরে দেও যাতা এই টাইমে তুই উঠতে গেলি তার মানে নামাজ রক্ত কমতাছে আর তুই উঠতাছ আল্লাহু আকবার জোরে বলেন তো কইয়া ছিল এত সময় কইয়া ছিল তোর আওয়াজ টাকা ইকু আপ আমার নবী আসতে করে আল্লাহর সামনে যে আল্লাহ আমি আবার আইছি আমার আল্লাহকে আমিও চাইছি আহেন আমি আর রস করব আল্লাহুম্মা আমিন দেখি আল্লাহ কত খুশি হয় দেখি আল্লাহু আকবার বললি আল্লাহ খুশি বলেন 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ নবী আমিও চাইতেছি আপনি আহেন আপনি আসলেই তো আমার লাভ আল্লাহ আমি আসলে তোমার লাভ কি তুমি গেলে সে না আমার লাভ এইবার কানবেন নবী কেন লাভ জানেন আপনি যে জুতা জোড়া পাই দিয়েছেন এই জুতা জোড়ার মধ্যে যে ধুলা আছে না এই ধুলাটা আমার আরশে আজিমে যত মাখলুক আছে সবাই চায় আমার নবীকে আল্লাহ আমার জুতাটা তো 1 মাস আগে তায়েফের ছেলেরা মাইরা সিরিয়াল আইছে আমার পিঠের মধ্যে যে জামাটা দেখছো তায়েফের ছেলেরা বড় বড় লোহার কটা দিয়ে কোবাইয়া সিরিয়াল আইছে জামাটা ফাটা জুতাটা ফাটা মুজাটা ফাটা পাগড়িটা ফাটা এই পাগড়িটা আমার গলায় বাইন্ধে 1/2 কিলোমিটার টানছে আমি কি জানতাম এই জামার এই জুতা পায়ে দিলে তুমি আজকে তোমার বাড়িতে আমারে আনবা তোলে আমি এই পুরান জুতা পুরান জামা গাই দিয়ে আসতাম না আমার আল্লাহ বলেন নবী গো ওই জামাটা দেখার জন্যই তো আমার ফেরেশতারা পাগল নবী আমি একদিন তাকাইতেছিলাম আমার নবী কবে তায়েফের মাঠের মায়ের খাওয়া জামাটা গায়ে দেয় গো তায়েফের মাঠের রক্তে যেদিন জুতা মোবারক আটকে গেছিল ওই জুতাটা কবে আমার নবী পায়ে দেয় সেই দিন আমার বাড়িতে আনবো আমি তাকাইছিলাম আজকে পড়ছেন আজকে লইছি আল্লাহ তাআলা আমার এই জুতা তোমার পছন্দ হ্যাঁ এই জন্যই তো আসতে কই বারবার জান 5 ওয়াক্ত কমাই দিলাম চান্দু চাচা 50 থাকলে কি করতা 5 ওয়াক্ত তাই চাষি থইয়া ওঠো না বছরের উঠতে কথা কন না কেন কমতাছে জোরে জোরে সুবহানাল্লাহ কোন যায় না আমি একবার নবী যাবে 5 ওয়াক্ত করে কমবে আপনি আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহর খুশি করবেন রেডি জান নবী 5 ওয়াক্ত কমাই দিলাম জান আবারও 5 আবার 5 আরে আবারও 5 আবার 5 আরো 5 আরো 5 5 নং 45 ওয়াক্ত তো কমাইলাম থাকে কত আমার নবী একটা লাভ দিয়ে খুশির আনন্দে আমার আল্লাহর পাওটা জড়াই ধরে সিজদা মেরে দিয়েছে এই সিজদাটাই দুইটা সিজদাই ফজরের রক্তে দেয়া হয় জোরে 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 দুইটা দিয়া 5 ওয়াক্ত নামাজ লইয়া মুসা নবীর কাছে গেছে মুসা 45 ওয়াক্ত কমে গেছে 45 ওয়াক্ত কমছে আছে কত মুসা আলাইহিস সালাম জিহ্বা কামরাকে আপনি বুঝতাছেন না আরে নবী বুঝতাছেন না আপনি আমার উম্মতের দেশ হলো 3 ওয়াক্ত হেয়া মাঝে মাঝে ওরা কইতো হিত্তাতুন নাগফিরালা আমরা গম খেতে পানি দিতে হবো খেজুরের বাগানে পানি দেওয়ার টাইম হয়ে গেছে নামাজ পড়ার টাইম নাই তুই আর তোর আল্লাহ পড়গা তুই আর তোর আল্লাহ আজুরিয়া থাকস তোরা পড়গা আমাকে টাইম নেই ও নবী 3 ওয়াক্ত তাই পড়ে নাই আর আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বো সম্ভবই না আপনি একটা কাজ করেন 1 ওয়াক্ত লই আহেন এইবার কাঁদবেন কে কইছে আপনি জান্নাতে যাবেন না এবার রেডি হন চোখ রে টাইনা টাইনা কোন চোখ রে আমার নবীর লগে বলে আমার জান্নাত হইব এইবার আমি গ্যারান্টি দিয়ে গেলাম এইবার হইব যখন বলে মুসা
আমার নবাবগঞ্জের, গোপালগঞ্জের, কেরানীগঞ্জের, দোহারের উম্মাত গুলা, মানিকগঞ্জের উম্মাত গুলা তোমার উম্মাতের মনে নয় রে মুসা। আমার উম্মাত গুলা নতুন বিবি লইয়া ঘুমাইয়া থাকবে, যদি তারে ডাক দেওয়া হয় চলেন মসজিদে যাই, কিন্তু এই কথা কোনোদিন বলবে না ইমাম সাহেব তুমি আর তোমার সভাপতি পড়োগা, তুমি আর তোমার আল্লাহ পড়োগা, আমি নতুন বউ লইয়া ঘুমাই রইছি, সময় নাই, আরো বয়স আছে। এই কথা আমার উম্মাত কোনোদিন বলবে না। দোকানের সামনে যেয়ে দাওয়াত ও তাবলীগের লোকে দাওয়াত দিবে, চলেন ভাই নামাজে যান, হুজুর আসতে আসি, কিন্তু কেউ নামাজে আসবে না, কিন্তু বলবে আমি আসতেছি, আজ হোক কাল হোক এক সপ্তাহ পরে হলেও যাবে। কিন্তু আমার উম্মাত এই কথা জবান দিয়ে ভুলেও বার করবে না। মুসা তুমি আর মুহাম্মদ তুমি আর তোমার আল্লাহ পড়োগা। আমার উম্মাত গুলা কেউ না পড়লো ইমাম মুয়াজ্জিন পড়বে। হে মুসা রে মুসা, উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মতের মাফ করে দাও মালিক। বাজার এখন চিল্লামার খানবা। আমার নবী বলে মুসা রে মুসা, আমার নবাবগঞ্জের উম্মাত গুলা ফজরের আযান যখন হয়ে যাবে, বিবির ধাক্কা দিয়ে সরাইয়া বলবে আমার মওলা আমারে ডাক দিছে, আমি আমার মওলার সাথে একটু সময় কাটাই আসি গো। তোরে তো 6 থেকে 7 ঘন্টা ঘুমাইয়া সময় দিলাম, আমার মওলারে আধা ঘন্টা সময় দিয়া মসজিদের থেকে আসি। ঠান্ডা পানি দিয়া টিউবওয়েলের সামনে দাঁড়াইয়া যখন ওযু করবে, আমি আল্লাহ বলবো দেখবে ফেরেশতারা দেখ আমার বান্দার বাতের অসুখ আছে, আমার বান্দা ঠান্ডা পানি লাগাইলে বাতে ব্যথা করে, তারপরে ঠান্ডা পানিতে ওযু করিয়া মসজিদের দিকে রওনা দিতেছে রে ফেরেশতারা, তোরা মানুষ বানাইতে না করছিলি। আমার ওই পাগলটা দেখ 70 বছর বয়স, ওই আল্লাহর পান্দি, ওই যে আমার মায়েরা, টিউবওয়েলের পানি এতই ঠান্ডা, বিল্ডিং এর পানি এতই ঠান্ডা, ওই ঠান্ডা পানি দিয়ে যখন আমার কোন মা ওযু করিয়া যায় নামাজে দাঁড়াইয়া কাঁপতাছে, কাঁপে আর সূরা পড়ে, দাঁতগুলা নড়ে, দাঁতে দাঁতে বাড়ি খায় শীতে, আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা তাকায়া দেখ রে, আমার নবী মুসা নবীরে বইলা আসছিল আমার উম্মাত গুলা 5 ওয়াক্ত নামাজ শীতকালেও পড়বে গরমকালেও পড়বে। ভাইজান এখন চোখের পানিতে আমার মাওলারে দেখায় দাও। আজকে 14 জানুয়ারি নবাবগঞ্জের জমিনে, 14 জানুয়ারি জমিনে আমার নবী যখন বলে মুসা রে 5 ওয়াক্ত নামাজ শেষ করে ইশারের নামাজ পড়িয়ে যখন আমার উম্মাত ঘুমাইতে যাবে, দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যাবে, আমি নবী ওর বালিশের পাশে বইসা বইসা বলবা তুই আমার মুসার সাথে ওয়াদা ছিল, তুই নামাজটা কমপ্লিট করলি, তুই যদি এই রাত্রি মারা যাস আমি নবী তোর আগায় নিতে আসবো, আমি তোর আগায় নিতে আসবো, আমি তোর জানাজায় শরীক হব, আমি তোর জানাজায় শরীক হব, আমার আবু বকর ওমর ওসমান তোর জানাজায় আইব। তুই আমার ইজ্জতটা নষ্ট করস নাই। আমি মুসা নবীর কাছে বুক ফুলাইয়া বলছিলাম তোমার উম্মাত আর আমার উম্মাত এক না। তুই যখন আমার কথাটা শুনিয়া কমপ্লিট করছর 5 ওয়াক্ত নামাজ, আমি নবী বইলে গেলাম তোর বালিশের পাশে বইয়া, তুই যদি আজকে রাত্রে মারা যাস
তোর লাশটা আমার ফেরেশতারা যখন টাইনা আমার কাছে লয়ে যাবে, যখন কবর যে জিজ্ঞেস করবে মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা বুইসা ফীকুম মান হাযার রাজুল, চিনুনি এই মানুষটার চিনুনি? আমি নবী তোর লাশের পাশে বৈশা কপালে হাত দিয়া বলবো, গতকালকেও ঠান্ডা পানি দিয়ে কপালটা ধুইয়া আমার মালিকের পায়ে সেজদা দিছে গো, আমি ওরে চিনি না মানি, আমি নবী ওরে চিনি, আমি ওরে চিনি। আল্লাহ দেখো আমার বাজানটা বয়া বয়া কান্দে মালিক, আমার মায়েরা মহিলা প্যান্ডেলে কাঁদে, আলিমুল আমার কান্দে মালিক রে। সরমনার মাঠে যখন বয়ান আরম্ভ হয়ে যায় গো বাবা, জাহান্নামের বয়ান শুনিয়া পাগল গুলা লাফাইতে থাকে, এই লাভগুলা মাওলার পক্ষ থেকে আয়া পড়ে বাবা। এই পাগল গুলার 4 জন 5 জনও সাইবা রাখতে পারে না, কেন জানুনি? ওইটা সরমনার পিসাবের বয়ান না, ওটা একমাত্র আমার মাওলার কুদরতি বয়ান বাবা। এই যে আমি গুনাহগার কোনো পীর না বাবা, আমার কোনো আমল নাই, আমার কথা শুনে তোমরা চিল্লাও আর কান্দো কেন জানো? আমার মাওলার সাথে হয়তো আমার কোনো একটা জায়গায় মিল আছে। আমার মালিক হয়তো বলি, ইলিয়াস রে তুই যখন আমার নামাজ রোজার কথা বলস ইলিয়াস, তোর জবান দিয়ে আমি মাওলা এমন কিছু বাইর করিয়া দেয় বান্দার কলবের মধ্যে খটখট করে আওয়াজ করতে থাকে। বান্দার সাথে আমি মাওলার একটা কালেকশন আরম্ভ হয়ে যায়। কারণ কি জানোস? এই কালেকশনটা তোর না, তোর মা তোর জীবদ্দশায় জোড়াইয়া দিয়া গেছে ইলিয়াস। তোর মা তোরে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে যদি আলেম হস গো বাবা, তোর কথা শুনে কত মা কান্দো। আমি বলছিলাম মা আমার কথা শুনে মা কান্দবে। ওই যে নবাবগঞ্জের মায়েরা মহিলা প্যান্ডেলে হয়তো কান্তাছে আর বলতাছে, ইলিয়াস রে তোমার মা কেমন মাটি দিয়ে আল্লাহ বানাইছে, তোমার মা তোমার লাইগা দোয়া করে গেছে, তুমি আলেম হইছো বাবা। তোমার কথা শুনে আমরা মহিলারাও কান্দে, আমার যুবক বাজ ভাইরাও কান্দে। এই যে আমার বাম পাশে আমার এক বৃদ্ধ বাবা কান্দে। এই প্রতিবন্ধী ছেলেটাও কান্দে মালিক। এই ছেলেটা মারা গেলে আর কোনো হিসাব হবে না। এরকম আমার আল্লাহ বানাইলে পারত গো বাবা। তুমি চোখের পানিতে আমার মাওলারে বুঝাইয়া গো, আল্লাহ আগামী কালকে যদি আমার কাফনের কাপড় শরীরে লাইগা যায় গো বাবা, ওই কাফনের মধ্যে 99টা সাপ ঢুকে যাবে। আমার বুকের মধ্যে এমন জোরে একটা সাপ দিবে গো বাবা, একটা সাপ দিয়ে আমার পাজরের হাড্ডিগুলা বাবা ছাতু ছাতু বানাইয়া ফেলবে, আমার কলিজাটা টাইনা বাইর করে ফেলবে। এই যে তাকায়া দেখো নবাবগঞ্জের যুবকরা, এই 3খানা কাপড় দিয়া মহিলা হইলে 5খানা কাপড় দিয়া জীবনের শেষ বিদায় দিয়ে দিবে। কেবা হবে সঙ্গে আমার মরণে, কেবা হবে সঙ্গে আমার কবরে। বাজান রে, বিবির শান্তির জন্য ঘরের মধ্যে গরম পানির ব্যবস্থা করে দিছো। বিবির হাড়ের রোগী, এই যে দেখো আমার এক বাবা হয়তো তার কারে জড়াই ধরে কান্দে, আমি জানি না, হয়তো ইশকের আগুন জ্বলিয়া উঠছে মালিক রে। কারে দেখাবো মনের ব্যথা, কে বা শুনবে ভাই? ওই কবরে মাওলা ছাড়া কোন বান্ধব নাই। সাপে কাটবে, গুরজ মারবে, কেমনে সইবে ভাই? ওই কবরে আল্লাহ ছাড়া বান্ধব কেহ নাই।
আল্লাহ দেখো কারা কান্দে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও, এদের বাবা মায়ের গুনাহ মাফ করে দাও। আলেম ওলামা কান্দে, দাড়ি পাকা বাজানরা কান্দে। আমি জানি না এই ময়দানের মধ্যে কার যেন মা নাই, বাবা নাই। আল্লাহ যারাই কাঁদছে এদের জীবনের গুনাহ মাফ করে দাও, এদের সন্তানগুলোকে ওলি বানায় দাও। আল্লাহ যেই প্রবাসীদের বাবা নাই, বাবা নাই, তাদেরকে মাফ করে দাও। আল্লাহ কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, এরা 11:15টার সময় পাক্কা 2 ঘন্টা বয়ান হয়ে গেছে, 9:30টা স্টেজে উঠছি বাবা। শুধু আপনাদের কাছে দাবি রেখে যাই, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। মুসা আমার উম্মার 5 ওয়াক্ত নামাজ পড়বে আর আমার গাড়িতে জান্নাতে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো? কে কে রাজি আছেন? দেখেন, হাত তুলে দেখান তো, দেখান। ওমা যারা মহিলা প্যান্ডেল আছেন, আমি যখন খাবার খাই আসতেছিলাম সভাপতির বাসার থেকে, দেখছি হাজার হাজার মহিলারা মহিলা প্যান্ডেলে বসে আছে। হয়তো পর্দার দিক তাকায় তাকায় দেখতেছে, জিহাদিও কান্দে, আমিও কান্দি। 2 চোখের পানি যদি এক হয়ে যায়, মাওলার মাপ আজকে পাইয়া যাবোই ইনশাআল্লাহ। ওয়াদা দিলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়বেন? পড়বেন তো ইনশাআল্লাহ? আর একটা ওয়াদা দিবা, তোমাদের যাদের মা বাবা আছে ভালো করে ভালোবাসবা। মাঝে মাঝে মারে বুকের মধ্যে নিয়ে একটা কপালে চুমা দিবা। তোমার মা তোমারে কত চুমা দিয়েছে জানো? তোমার এই 2 গালে এখনো হাত দিয়ে ডলা দিয়ে দেখো, মায়ের চুমার ঘেরান আসে, তোমার বাবার চুমার ঘেরান এই কপালের থেকে আসে। এখনো তুমি একটু নজর করে তাকায় দেখো, যদি কও কেমনে দেখবো, তুমি যেমনে তোমার পোলারে 2 গালে চুমা দাও, আমার আব্বা কও, তোমার আব্বাও ঠিক এরকম কইছে রে। তোমার ছেলেরে মেয়েরে যেমনে চুমা দাও আদর করে, তোমার আব্বা হাজার হাজার চুমা দিয়ে তোমার আদর করছে। তোমার গালের থেকে এখনো তোমার বাবার ঠোঁটের ঘেরান আসে, তোমার কপালের থেকে এখনো তোমার বাবার ঠোঁটের ঘেরান আসে। ওই বাবা মায়ের কোনোদিন কষ্ট দেবা না ইনশাআল্লাহ। বলো, পারলে মা বাবার জন্য দান করবা। আমি ইলিয়াস রহমান জিহাদির মা, ইন্তেকালের মাত্র 1 ঘন্টা আগে, আমার বিদায় দেওয়ার 1 ঘন্টা আগে আমার মা বলছিল, এটাই আমার মার সাথে জীবনের শেষ কথা। ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হয়, একটা মসজিদ মাদ্রাসা বানাইছি তোমাকে ঢাকার ভিতরে, কারণ এটাও ঢাকার ভিতরে 1 আসন, আমারটা 3 আসন। কেরানীগঞ্জই তো বানাইছি, দেখে আসবা। 4 কোটি টাকা, 4 কোটি 22 লাখ টাকা দিয়ে বানাইছি। এখনো পর্যন্ত আমার মসজিদে 13 কোটি টাকা লাগবে। আমার ওয়াজের সমস্ত টাকাটা, এমনকি মোসাবাই 1 টাকা পাইলে ওটাও মসজিদে মাদ্রাসা খরচ করি। আমি হিসাব করলাম মসজিদের বেতন অনেক বাকি, কারণ আমি ওয়াজ করি একা মানুষের কদ্দুর কি করবো। আবার তোমরা যে পরিমাণ সমালোচনা করো, অতএব আমি সবার কাছে দাবি রাখি, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বেন তাদেরকে আল্লাহ যেন মাফ করে দেয়। যেই ছেলেটা আমাকে আনার জন্য অনেক কষ্ট করছে, যে একটা ছেলে, তোমার নাম কে জানা? রাকিব। আপনার নাম জানি কি গেছিলেন আপনি? মঞ্জুর আলম। তোমার দাড়ি কই? দাড়ি নাই কে? দাড়ি রাখো মিয়া, বয়স হয়ে গেছে, সব পাইকা মেকে গেছে, গুয়াল সোল্ডার মতো মিয়া। দাড়ি মারি রাখেন, আল্লাহ কবুল করে। আমিন। যারা দাড়িতে খুল লাগায় সেজন্য নবীর কলিজায় খুল লাগায়। আপনি যখন আমার মসজিদ মাসে দেখে আসছেন, আমি টাকা দিয়ে কি করি? সবার কাছে দোয়া রইল। এক প্রবাসী ভাই, আমি যখন প্রথম আসছি, উনি আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চাইছে, আলহামদুলিল্লাহ বলেন। আর একজন এখানে আসার আগেই টেলিফোনে, হয়তো রাকিবের কাছ থেকে না কার কাছ থেকে নাম্বার নিয়েছে আমি জানি না, শুনছি সানিনের কাছ থেকে নিয়েছে। সে ফোন করে বলছে, হুজুর আমি আগলা বাজার, আমার বাজারের দোকানে পাশ দিয়ে যাবেন হুজুর, আমি বাজারের দোকান রাইখে আমি বিদেশ চলে আসছি, বিদেশে বেশি শান্তি দিতে নাই, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ আমার ওই ভাইকে তুমি ভালো রাখো, আল্লাহ তাদেরকে ভালো রাখো। গতকালকে সভাপতি এমন কান্দা কানছে, গতকালকে আমার মাহফিল ছিল ধামরাই, ঢাকা ধামরাই। ভাই ওঠে না কি তোমাকে কি টাকা চাইছি না? বসো, মোনাজাতটা করে যাও মায়ের জন্য। টাকা একবার লাগে জানি, সময় অনেক লস হয়ে গেছে, বেশি রাত হয় নাই, 11:15 বাজে। শুধু একটা কথা বলবো, গতকালকে যে সভাপতি ছিল সে ছিল এক প্রবাসী। সে কানতে কানতে লাস্টে ঠিক না থেকে বলছে, আগামী বছর যত টাকা লাগবে প্রধান বক্তা আনলে সব টাকা আমি দিব। বলে 1 লক্ষ টাকা লাগবে জিহাদি সাহেব আনতে, আমি একা দেব। দ্বিতীয় বক্তার যত টাকা লাগে আর একজন লাভ দিয়ে আমি দেব। এগুলো হলো ইশকের টান, যেরকম মারহাবা।
ইতিহাস শুনলাম, আমার ড্রাইভার কইলো যে হুজুর এই লোক অন্তত 17 থেকে 18 বার এই মাঠে মুমতাজ রাইনা গান দিয়েছে। এই লোক মুমতাজ রাইনা গান দিয়েছে ওই মাঠে, ওই মাঠে আমার নিচে, বুঝেন আপনি, ওই চরের মধ্যে দামরাই। মুসলমানের পোলা, সেটা হলো ওই যে চর সিংড়ু, চর সিংড়ু আছে না, চর সিংড়ু, ওইখানে এই লোক এতবার আইনে গান দিছে। শাহ আলম সরকার, এমন কোন সরকার নাই হ্যাঁ গান দেয় নাই। এই লোক লাস্টে কালকে কানতে কানতে বলে আপনার মতো বক্তা আনতে যত লাখ টাকা লাগে আমি একা দেব। জীবন অনেক ভুল করছি, এর মতো চেহারা, দাড়ি মারি কিচ্ছু নাই। আমি বললাম আমি বেশি খুশি, দাড়ি